হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 58 এসইউ কিওয়ার্ড টিচার্স পার্ট 3। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 58 এর মধ্যে কি দেখব, যে এসইউ কিওয়ার্ড টিচার্স এর মধ্যে আজকে আমরা পার্ট 3 এর মধ্যে যে কোন বিষয়টা আছে, যে এখানে আমাদের কিওয়ার্ড টিচার্স এর যে আমাদের যে বেস্ট যে ফ্রি টুলগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে আমাদের এই পার্ট 3 এর মধ্যে এসইউ কিওয়ার্ড টিচার্স ছাড়াও আমরা পার্ট 2 এর মধ্যে এসইউ কিওয়ার্ড টিচার্স এর মধ্যে কোন বিষয় আলোচনা করছিলাম, যে আমাদের ক্লাস 57 এর মধ্যে পার্ট 2 তে ছিল যে আমাদের এখানে কিওয়ার্ড টিচার্স এর যে বিভিন্ন টাইপ গুলো আছে বা ধরনগুলো আছে সেগুলো আমরা এখানে পার্ট 2 তে আলোচনা করছিলাম। তাছাড়া এখানে ক্লাস 56 এর মধ্যে আমাদের পার্ট 1 এ কি আলোচনা করছিলাম, যে আমাদের এই কিওয়ার্ড টিচার্স এর যে টোটাল ওভারভিউটা সেটা আমরা এখানে এই আমাদের এখানে এই যে পার্ট 1 আলোচনা করছিলাম। চাইলে আপনারা কিওয়ার্ড টিচার্স এর এই দুইটা ভিডিও দেখতে পারেন। তাছাড়া এখানে এই কিওয়ার্ড টিচার্স ছাড়াও আমাদের এসইউর এখানে যে আরো অন্য বিষয়গুলো আছে, যেমন টেকনিক্যাল এসইউর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। তাছাড়া কিভাবে আপনারা এই কম্পিউটার অ্যানালাইসিস করতে পারেন তার উপর কিন্তু আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। এছাড়া কিভাবে একটা ই-কমার্স সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করতে হয়, কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, সেই সমস্ত বিষয়গুলোর উপর আমার চ্যানেলে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার প্লেলিস্ট আসেন, প্লেলিস্টে আসলে আপনারা এখানে এসইও, তারপর আপনার ই-কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে কি করব, যে এখানে আমাদের কিওয়ার্ড টিচার্স এর আমরা এখানে পার্ট 3 এর মধ্যে আমরা এখানে কোন বিষয়টা দেখব, যে এখানে আমাদের এই কিওয়ার্ড টিচার্স করার জন্য যে আমাদের এখানে যে বেস্ট ফ্রি যে টুলগুলো আছে, তো সেগুলা এখানে আমার টোটাল ধরেন কি এই 17টা ফ্রি টুল এখানে আমি কি করে রাখছি, এখানে আমি টাইপ করে রাখছি। তো এই 17টা এখানে ফ্রি টুল আমি কি করব আজকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিচ দিকে আসলে দেখেন আমার এখানে টোটাল 17টা ফ্রি টুল আছে। তো এই টুলগুলা যদি আপনারা মনে করেন ভালো করে ইউটিলাইজ করতে পারেন, তাহলে ধরেন আপনারা যে একটা পেড টুল বা আপনার পেড টুল ব্যবহার করা যে আপনার যতটা সুবিধা পাবেন, আপনি এই ফ্রি টুলগুলোর মাধ্যমে কিন্তু অনেকটা সুবিধা আপনি পাবেন, কিন্তু পেড টুল থেকে অবশ্যই কিছু একটা সুবিধা আছে। তো এখন এই ফ্রি টুলগুলো যে আপনারা ঠিক মতো কাজ করেন, তাহলে আপনার ধরেন একটা মার্কেট প্লেসে আপনারা যদি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিওয়ার্ড টিচার্সের উপর আপনারা মোটামুটি কাজ করতে পারবেন এই টুলগুলো যে আপনাদের জানা থাকে। তারপরে পেড টুল তো অবশ্যই আমাদের একটা সুবিধা আছে। তো আপনারা প্রথম অবস্থায় এই টুলগুলো ব্যবহার করবেন, যখন আপনারা মোটামুটি কাজ পাচ্ছেন মার্কেট প্লেস থেকে বা আপনারা কাজ ভালো জানেন, তখন আপনারা পেড টুল ইউজ করতে পারেন। এখন জাস্ট আমরা এখানে শেখার জন্য পাশাপাশি আমরা এখন প্রাথমিক দিকে আমরা কাজ করার জন্য এই টুলগুলো আমরা ব্যবহার করবো। তো আমরা টুলগুলোর সম্বন্ধে এখন জানি। তাহলে এখানে এই টুলগুলো ব্যবহার করার আগে এখন এই টুলগুলোর মাধ্যমে এখন আমি যে কিওয়ার্ড টিচার্স করবো, সেই ক্ষেত্রে এখানে প্রথমে আমাদের টার্গেট কিওয়ার্ডটাকে মানে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে সেটা আমাদের সিলেক্ট করা থাকতে হবে। তাহলে এখন আমাদের টার্গেট কিওয়ার্ডটা কি আছে, ইজি ফ্যাশন বিডি। তো এইটা হচ্ছে আমার এখানে টার্গেট বা ফোকাস কিওয়ার্ডটা। আর এখানে আপনার যে এই যে এখানে কিওয়ার্ড টিচার্স করবেন, সেই ক্ষেত্রে এখন আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেসটা আপনার কোন লোকেশনের, সেই লোকেশনটা সিলেক্ট করতে হবে। তাহলে অবশ্যই লোকেশনটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে ধরেন আমি বাংলাদেশ, তো আমি মনে করি যে আমাদের বা আমার ক্লায়েন্টের বিজনেসটা বা আমার বিজনেসটা বাংলাদেশে। তো এই বাংলাদেশ থেকে আমি এই যে এখানে এই টার্গেট কিওয়ার্ডটার উপর বেস করে আমি বিভিন্ন টুলের মাধ্যমে কি করবো, কিওয়ার্ড টিচার্স করবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা এখানে শুরু করার জন্য এখানে আমাদের প্রথমে যে টুলটা আছে, প্রথম টুলটা কি উবার সাজেস্ট। তো উবার সাজেস্ট যে টুলটা আছে, এটা কিন্তু আমাদের ফ্রি বনাম ফ্রি এবং পেড দুইটাই কিন্তু এটাতে করতে পারি। আমরা ফ্রিতে করতে পারি, পাশাপাশি আরো এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য আমরা পেড ভার্সন নিয়েও করতে পারি। তো উবার সাজেস্টটা আমরা এখানে করবো। তাহলে এটা উবার সাজেস্ট এই যে এসইউ এন্ড কিওয়ার্ড ডিসকভারি। তো এখন এই লেখাটা মনে করেন আমাদের থাকে। তো এইটা আমরা করার জন্য কি করতে হবে, এটাতে কাজ করার জন্য প্রথমে এটা আমাদের ক্রোমো এক্সটেনশন। তাহলে এটা আমাদের ব্যবহার করার জন্য আমাদের একটা ক্রোমো এক্সটেনশনে আমাদের এই টুলটা অ্যাড করে তারপরে কাজ করতে হবে। তাহলে এখন মনে করেন এই টুলটা পাওয়ার জন্য যদি মনে করেন আমরা একটু এই যে গুগল আসি, আসার পর যদি আপনি এখানে সার্চ দেন উবার সাজেস্ট, এই যে উবার সাজেস্ট এক্সটেনশন, এই দেখেন নিচে লেখা আছে উবার সাজেস্ট লেখাটা হাতে রাখতে উবার সাজেস্ট এক্সটেনশন, ক্রোমো এক্সটেনশন বা যেটা আছে এটা ধরেন আপনি এখানে যদি এই যে ক্লিক করেন, করার পর হাতে রাখতে এই দেখেন উবার সাজেস্ট এসইও কিওয়ার্ড ডিসকভারি যেটা আমার যে লেখা ছিল এই লেখাটা চলে আসছে। তা আসার পরে এখন আপনারা এই যে এখানে ক্রোমো ওয়েব স্টোর, এই যে এখানে উবার সাজেস্ট এই লিংকটা ক্লিক করবেন। পাস করার সাথে সাথে এই ধরনের এখানে উবার সাজেস্ট এরকম চলে আসার পরে অ্যাড টু ক্রোমো, আমরা অ্যাড টু ক্রোমোতে ক্লিক করি, অ্যাড এক্সটেনশনে ক্লিক। এখন আমাদের এই দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে। বাস এখানে যখন অ্যাড হয়ে যাবে তখন যেরকম লেখা আসবে। বাস এখন এটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখন তারপর আমরা এই যে এখানে ক্লিক করব, এক্সটেনশন এখানে ক্লিক করার পরে এটা আমরা এখানে পিন করলে আমাদের এখানে শো করবে। তাহলে আমরা এই যে এখানে পিন এখানে ক্লিক করে দেখেন উপরে চলে আসছে। এখানে চলে আসার পরে এখন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। বাস ক্লোজ করার পরে এখন আমরা কি করব, এই যে টুলটা আছে এই টুলটা ব্যবহার করব। করার জন্য আমাদের টার্গেটেড বা ফোকাস কিওয়ার্ডটা কি, এই যে ইজি ফ্যাশন ভিডিও, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা।
তাহলে এই কিওয়ার্ডটা ধরুন এখান থেকে আমি ধরুন সিলেক্ট করে ধরুন কপি করে নিলাম। বাস কপি করার পরে এখন আমি আমার গুগলে এসে আমি এই যে কিওয়ার্ডটা এখানে আমি টাইপ করে দিতে পারি, বা আমি কপি করে পেস্ট করে দিলাম। বাস করার পরে এখন যদি মনে করেন আমি এন্টার প্রেস করি, বাস এন্টার প্রেস করার সাথে সাথে এখন এই ইজি ফ্যাশন বিডি এখন এই কি ওয়াট রিলিভেন্ট এখানে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে। দেখেন এখানে ইজি ফ্যাশন বিডি এই সাইটটা চলে আসছে। তারপরে এখানে এই ইজি ফ্যাশন বিডি নামে আপনার এখানে এই কিওয়ার্ড দেওয়া যেসব আপনার কি করেছে ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো চলে আসছে। তারপরে যেগুলো ধর এই কিওয়ার্ড রিলিভেন্ট আছে সেগুলো কিন্তু চলে আসছে। তারপরে লিঙ্কডিন, ইউটিউব চ্যানেল আছে এই নামে, পাশাপাশি ওয়েবসাইট সব বিষয় আছে এগুলো চলে আসছে। তো এখন ধর চলে আসার পরে এখন এই কিওয়ার্ডটার এখন ভলিউম কত, এটা সার্চ ভলিউম কত, তো সেটা দেখার জন্য আমরা এখানে উবার সাজেস্ট আমার এখানে এই যে ব্রাউজারে এখানে অ্যাড করা আছে। তাহলে উবার সাজেস্ট যখন অ্যাড করা থাকবে তখন এই দেখেন এখানে কিন্তু এই কিওয়ার্ডের ডান পাশে এই যে শো ভলিউম, আমি যে শো ভলিউমে ক্লিক করি, তাহলে এই কিওয়ার্ডটার আমার সার্চ ভলিউম কত 3.6 মানে 3600 3.6 মানে 3600 এটা আপনার সার্চ ভলিউম। তাই এটা আমার সিপিসি কত, এই সিপিসি দেখেন এই যে টাকা থাকে 104 টাকা 83 পয়সা, এটা হচ্ছে আমার সিপিসি। তাই আমি দেখতে পাচ্ছি এখানে। তারপরে ধরুন আমি যদি একটু নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখানে এই যে রিলেটেড যে কিওয়ার্ডটা এটার কিন্তু এখানে আমাদের এই যে একটা কিওয়ার্ডে দেখাচ্ছে, তো এটা রিলেটেড কিওয়ার্ডটা একটা দেখাচ্ছে, তো এরকম এখানে দেখাচ্ছে। তারপরে এটার আমার এখানে যে ভলিউম যেটা আছে সিপিসি 104 যেটা এখানে উপরে ছিল এই যে এখানে দেখাচ্ছে। তারপরে এটার এসডি কত দেখাচ্ছে, তো এসডি কি আমাদের এসইও ডিফিকাল্টি, এটা হচ্ছে আপনার এসইও ডিফিকাল্টি আপনার যেটা অর্গানিক সেটা কত 25, আর আছে পিডি মানে কি পেড ডিফিকাল্টি, যেটা আমার এখানে কি ওই যে গুগল অ্যাডভার্টাইজমেন্ট করার মাধ্যমে যে আপনার এটা হয় যেখানে এই পেড ডিফিকাল্টি হয় সেটা হচ্ছে আমার 1, মানে এটা হচ্ছে আপনার পেড ডিফিকাল্টি মানে অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনার এটার কত কম্পিটিশন কত 1, আর আমাদের অর্গানিক ভাবে এটার আপনাদের যে এসইও ডিফিকাল্টি কত 25 এটা দেখাচ্ছে এখানে। তো এখন আমাদের এই একটা দেখাচ্ছে এখানে শুধুমাত্র কারণ কি, কারণ এই কিওয়ার্ডটা এখানে সে দেখাচ্ছে যে কি এখানে ধরুন এটা কিন্তু সে বাংলায় দেখাচ্ছে, যেটা বাংলাদেশ বাংলায়, কিন্তু আমরা যদি বাংলাদেশ ইংলিশ সিলেক্ট করে তাহলে দেবেন এখানে কিন্তু আরো রিলেভেন্ট কিওয়ার্ড এখানে চলে আসছে। তো বিষয়টা কিরকম দেখাচ্ছি, যেমন এই যে উপর আসার পরে এখন ধরুন আমরা এই যে এখানে দেখাচ্ছে বাংলাদেশ, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু বেঙ্গলি বাংলাদেশ আছে। যদি ধরুন আমি এখানে লেখা দিই বাংলাদেশ লেখাতে দেখেন বেঙ্গলি বাংলাদেশ আর ইংলিশ বাংলাদেশ আছে, আমার এখানে সিলেক্ট করা ছিল বেঙ্গলি বাংলাদেশ। যদি আমি ইংলিশ বাংলাদেশ সিলেক্ট করে দিই তাহলে এখন দেখবেন যে কিন্তু এখানে এই রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আরো দেখেন অতিরিক্ত কিওয়ার্ড চলে আসছে। এই যে এখন দেখেন এখানে কিন্তু সার্চ বলে আমি যে ক্লিক করি, সার্চ বলে কিন্তু ঠিকই আছে। এখানে ধরুন ইংলিশে আমার এখানে এই যে কিওয়ার্ডটা যেটা আছে এটা কিন্তু এখানে ধর সিপিসি নেই, বাংলায় যখন ছিল এটা কিন্তু 104 টাকার মতন কত ছিল বাংলা, কিন্তু এখন ধরেন ইংলিশে কিন্তু এরকম কোনো সার্চ বলুম দেখাচ্ছে না, কিন্তু এই দেখাচ্ছে না সিপিসি দেখাচ্ছে না, কিন্তু সার্চ বলুম ঠিকই আছে। তারপরে এখন ধরেন এটার কিন্তু রিলেটেড কিওয়ার্ড গুলো দেখেন আগে ছিল একটা, এখন কিন্তু ইংলিশ দেওয়াতে বাংলাদেশ, এখন দেখেন অনেকগুলো রিলেভেন্ট কিওয়ার্ড চলে আসছে, দেখেন অনেকগুলো চলে আসছে। পাশাপাশি এখানে এই দেখেন সার্চ বিলম কোনটা কোন কিওয়ার্ডটা এর রিলেভেন্ট কিওয়ার্ড গুলোর কোনটার সার্চ বিলম কত আমরা কিন্তু এখান থেকে দেখতে পাইতেছি। তারপর সিপিসি কিন্তু দেখেন সিপিসি এখানে কিন্তু দেখাচ্ছে না। তারপর এটা এসডি আর পিডি আমরা তো বললাম, তো এসডি দিয়ে কি এসই ডিফিকাল্টি যেটা অর্গানিক সেটা এখানে কত দেখাচ্ছে আমাদের এখানে, আর এখানে পেড ডিফিকাল্টি কত 1 এই যে দেখাচ্ছে এগুলো। এও কিন্তু আপনি এখান থেকে এই উবার সাজেস্ট আপনার এই টুলটার মাধ্যমে আপনি এখানে কিওয়ার্ড সাজেস্ট করতে পারেন। বাস এগুলো আপনি এখানে করার পরে এখন যদি চান এগুলো আপনি এখান থেকে এক্সপোর্ট করার জন্য, তো করার জন্য আপনি এই জিনিসে চলে আসবেন, আসার পরে এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করে আপনি চাইলে আপনার এই কিওয়ার্ড গুলা এখানে ভলিউম সিপিসি এসডি পিডি সহকারে আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তারপর নিচে আসলে এই যে ট্রাফিক এখানে আপনার এসইও ম্যাট্রিক্স এখান থেকে দেখতে পারেন। তো এইভাবে এখান থেকে আমরা উবার সাজেস্ট এই টুলটা আমরা এখানে আমাদের এই কিওয়ার্ড সাজেস্ট করার জন্য ব্যবহার করতে পারি। তারপর যদি আপনি এখানে আসেন এই দেখেন যে আপনি বাম দিকে আসলে এই যে প্রত্যেকটা সাইডের এখানে আসলে দেখেন দেখাচ্ছে এটা এই যে ডোমেন অথরিটি উপরে লেখা আসে, দেখেন উপরে লেখা দেখবেন আসে এটা হচ্ছে ডোমেন অথরিটি। তারপরে এখানে এটা আসলে আপনার কি এই যে এস্টিমেট এটা কত এস্টিমেটেড ভিজিট কত, তারপরে এটা কি এখানে এটা রেফারেল ডোমেন কত, আপনার এই সাইডে রেফারেল ডোমেন কত, তারপরে যে এখানে অর্গানিক কিওয়ার্ড কত, এখানে কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস এখানে লেখা থাকে। আপনার এইভাবে প্রত্যেকটা জায়গায় আসলে এখানে প্রত্যেকটা জায়গায় গেলে আপনি উবার সাজেস্ট এই আপনার টুলের মাধ্যমে এই বিষয়গুলো এখান থেকে জানতে পারেন। তো এই টুলটা এখানে ব্যবহার আমরা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা এখান থেকে জানলাম। বাস এখন উবার সাজেস্টের পরে আমাদের এখন নেক্সট টুলটাকে সেটা আমরা জানি। তো আমার নেক্সট টুলটা হচ্ছে কি কিওয়ার্ড সার্ফার। তো এই যে কিওয়ার্ড সার্ফার এটা কিন্তু আমরা পুরো এটা ফ্রি টুল, কিন্তু উবার সাজেস্ট হচ্ছে ধরুন এখান থেকে আমরা এই যে সুবিধাগুলো পাচ্ছি এটা ফ্রিতে পাচ্ছি, কিন্তু আপনার আরো এক্সট্রা সুবিধা পেতে গেলে এখানে কি করতে হবে এই যে আপনার এখানে ধরুন ফ্রি ট্রায়াল এটাকে আপনি আনলক করে আপনি গেট সেটে যায় এটা আপনার এখানে যদি আপনি প্রিমিয়াম নেন মানে আপনি এটা যদি এখান থেকে পারচেজ করে নেন তাহলে আপনি এখান থেকে দেবেন আরো অনেক সুবিধা পাবেন উবার সাজেস্ট। তো ফ্রিতে আমরা এইটুকু পাচ্ছি, আরো সুবিধা পাইতে গেলে উবার সাজেস্ট থেকে আপনাকে এটা পারচেজ করে নিতে হবে। তো এটা আমরা দেখলাম। এখন কিন্তু এই যে এটা আছে এখানে কিওয়ার্ড সার্ফার এটা আমাদের এক্সটেনশন অ্যাড করতে হবে, কিন্তু এটা দিয়ে এটা টোটাল একটা ফ্রি টুল, এটা দিয়েও তো আমরা এখান থেকে কি করতে পারি আমাদের কিওয়ার্ড আমরা অনেক সুন্দরভাবে করতে পারি। তাহলে আমরা এই টুলটার ব্যবহারটা দেখবো। তাহলে এখন ধরুন আমরা এটা এখানে করার জন্য এখন যদি এই যে কিওয়ার্ড সার্ফার এখানে ধরুন আমরা গুগলে শুধু লিখি কিওয়ার্ড
কিওয়ার্ড আপনার যদি সার্ভার এই যে এখানে লেখেন, লেখার পরে এই যে এখানে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন এটা দেখা দেন, বা যে কিওয়ার্ড সার্ভার ক্রম এক্সটেনশন বা যেটা দেখা দেন, দেখা দিলে যেহেতু এটা আমাদের অ্যাকশন অ্যাড করতে হবে, এই যে এখানে ক্রম ওয়েব স্টোর এইভাবে চলে আসলো। আসার পরে কিওয়ার্ড সার্ভার আপনি এখানে ক্লিক করেন এই লিঙ্কটায়, এই দেখেন এখানে চলে আসছে। এখন আপনি এখানে অ্যাড করতে হবে। এখন কিন্তু এইভাবে ছাড়াও আমরা ইচ্ছা করলে এটা আরেকভাবে এখানে নিয়ে আসতে পারতাম। কিভাবে? আমি যদি মনে করেন এখানে যে এই যে থ্রি ডটে যাই, যার পরে আমার এখানে এই দেখবেন এখানে যে অপশন আছে এক্সটেনশন, এই যে এখানে ধরুন আমার এখানে গেলে আমি একটু উপর দিকে বা এখান থেকে আসে একটু নিচ দিকে, এই যে সেটিং এ বা এখানে আমার মোর টুলস নাম অপশনের মধ্যে এক্সটেনশন অপশনটা দেখে আছে কোথায়, এখানে কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমি যে সেটিং অপশন আসে সেটিং এ গেলাম, সেটিং এ যাওয়ার পরে এখান থেকে ধরুন আমি একটু নিচ দিকে আসলে দেখবেন আপনার লেখা আছে এই যে এক্সটেনশন, আমি এক্সটেনশনে ক্লিক করি, করার পরে যে ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করার পরে এইরকম আসলে আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে সার্চ দিয়ে বাইর করতে। আপনি যদি লেখেন কিওয়ার্ড সার্ভার, এই দেখেন চলে আসছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এই দেখেন টুলটা চলে আসছে। এখানে যেরকম আছে, এই যে এখানে যেরকম আছে টুলটা, এই যে এখানে যেরকম সেম টুলটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে আমরা বাইর করতে পারি। সেম ভাবে আমরা এইভাবে বাইর করতে পারি উবার সাজেস্ট। এখানে উবার আপনি যে সাজেস্ট, আপনি এখানে উবার সাজেস্ট লেখেন, এই যে এখানে উবার সাজেস্ট দেন, ইউ লেখার সাথে দুবার সাজেস্ট। এখানে আপনার এই যে উবার সাজেস্ট বানানটা ভুল আমাদের উবার, এই যে এখানে ধরুন চলে আসছে। এখন এটা ক্লিক করলে সেম ভাবে আপনি এখানে এসে উবার সাজেস্ট বাইর করতে পারেন। বাস একবার করলে হবে, আপনি দুইটা হয়তো দেখা দিলাম। বাস এখন ধরুন এইভাবে এখানে আপনার আসার পরে এখন ধরুন তারপরে এখানে আমাদের কি করতে হবে, এইটা আমাকে এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে। তাই আমি অ্যাড টু ক্রমতে যাই, অ্যাড এক্সটেনশন, বাস এখানে আমার অ্যাড হচ্ছে, একটু সময় নিচ্ছে। বাস এখানে আমার কি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে গেলে দেখো আপনি এরকম লেখা আছে। বাস এখন ধরুন আমরা কি করবো, এই যে এখানে যে এটাকে আমরা পিন করব। তাহলে আমরা এই যে কিওয়ার্ড সার্ভার আমরা এই যে এটা এখানে পিন করে দিলাম। বাস পিন করার পরে এখন আমার তো দুইটাই পিন করা আছে। এখন পিন করার পরে যদি আমি মনে করেন এখানে আসি, আসার পরে এখন বর্তমান উবার সাজের আছে, আমার কি আছে এখন উবার সাজের দুইটা কিন্তু পিন করা আছে। তাই এখন যদি মনে করেন আমি এখানে কিওয়ার্ডটা লেখা আমি এখানে ধরুন সার্চ দেই, তাহলে আমার কিন্তু দেখবেন দুইটা টুল এখানে চলে আসছে। এই যে এখন উবার সাজেস্টটা চলে আসছে, পাশাপাশি এই দেখেন এই পাশে কিন্তু কিওয়ার্ড সার্ভার চলে আসছে। যে এই পাশে এই যে কিওয়ার্ড সার্ভারও আছে, এই পাশে উবার সাজেস্ট দুইটা আছে। তাহলে এখান থেকে যেহেতু আমি কিওয়ার্ড সার্ভারটার মাধ্যমে দেখবো, তাহলে উবার সাজেস্টের টুলটা আছে, এটা আমি এখান থেকে কি করে দেবো, হাইড করে রাখবো। এটাতে তো অলরেডি আমি দেখলাম। তাই এটা হাইড করার জন্য আমাকে এই যে এখানে আসতে হবে, আসার পরে যে ম্যানেজ এক্সটেনশনে যাবো, যার পরে এখান থেকে আমি নিচ দিকে আসি। তার নিচ দিকে আসার পর আমার দেখি এই উবার সাজেস্ট যেটা আছে এটা এখানে অন করা আছে, তো এটা এখানে শো করানো আছে, এটা আমি হাইড করে দিলাম। হাইড করার পরে এখন আমি ক্লোজ করি। এখন দেখবেন আমি যদি আবার এই যেটা রিলোড দিই বা আমি এই যে কিওয়ার্ডটা লেখার পর এন্টার প্রেস করি, বাস এখন দেখবেন কিন্তু আমার এখানে এই যে উবার সাজেস্ট চলে গেছে, কারণ আমি এটা হাইড করে রাখছি। এখন কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে আমি এই কিওয়ার্ডটার এখান থেকে কি করব, যে এখান থেকে এটার আমি এইটা দেখবো যে এটা রিলেটেড কিওয়ার্ড গুলা বা এটার এই কিওয়ার্ডটার মাধ্যমে এখান থেকে এই গোলন গুলা কি আছে, ওভারল্যাপ কি আছে, সব বেশি গুলা দেখবো। তাহলে এখন এই যে এই কিওয়ার্ডটার এখান থেকে দেখাচ্ছে, এটা কিন্তু এই যে আমার বর্তমান আছে ইউনাইটেড, এখানে স্টেট দেখাচ্ছে এই কিওয়ার্ডটার মাধ্যমে। তো এটার কোনো সার্চ গুলো দেখাচ্ছে না। তাইলে আমরা এখান থেকে যেহেতু আমাদের টার্গেট লোকেশন বাংলাদেশ, তাহলে আমি এই যে এখান থেকে যাব, এই যে এখানে যে ক্লিক করব, ক্লিক করার পর আমার ইউনাইটেড স্টেটের জায়গায় আমি কি দেখাই দিব, বাংলাদেশ। আমি এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাস এখন বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা কিন্তু বাংলাদেশ থেকে আমার এই ইজি ফ্যাশন বিডি এই কিওয়ার্ডটা আমার এখানে সার্চ দিলাম, এই যে দেখেন চলে আসছে 36 চলে আসছে। আর এটা সিপিসি কত 0.07 সিপিসি চলে আসলো। তারপর এটা রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আমার এখানে কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে কি দেখাচ্ছে, দেখেন ইজি ফ্যাশন, এই যে রিসম্যান, এই যে আরো দেখাচ্ছে এগুলো। আমি তো মনে করেন এখান থেকে এই যে 5 দেখাচ্ছে, পার পেজে 5টা দেখাচ্ছে, আমি দেখালাম কি পার পেজে 20টা দেখাবে। দেখেন তাহলে পার পেজে 20টা আমার সবগুলা 20টা কিওয়ার্ড কিন্তু দেখাচ্ছে এই ইজি ফ্যাশন রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে। তারপর প্রত্যেকটা আপনার কিওয়ার্ডের ওভারল্যাপ কত পার্সেন্ট, তারপরে এই যে প্রত্যেকটা কিওয়ার্ডের আপনার এই সার্চ ভলিউম কত দেখেন, ইজি ফ্যাশনের 33,100, কিন্তু ইজি ফ্যাশন বিডির কত 3600 এটার সিপিসি দেখতে পেলাম। কিন্তু এটা রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেটার এখানে ধরুন সার্চ ভলিউম এই যে প্রত্যেকটা দেখতে পেতেছে এখানে। তারপর এখানে কি করেন, এই দেখেন আরো বাকি যেগুলো দেখাচ্ছে, এখানে ক্লিক করে বাকিগুলো দেখতে পারেন। আবার এখানে ক্লিক করি, আবার প্রথমে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই যে এই কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে এই আমাদের টার্গেট কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ড গুলো আমরা দেখতে পারি। বা দেখার পরে এখন যদি চান যে আপনি এখান থেকে এই কিওয়ার্ড গুলো কি করবেন, যে এই কিওয়ার্ড গুলো এখান থেকে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, তাহলে আপনি এই জায়গায় সিলেক্ট করবেন। এই যে এখানে সিলেক্ট করলে সবগুলো কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেল। পরপর এই দেখেন এখানে করা সিলেক্ট হয়েছে 20টা, এই দেখাচ্ছে কালেকশন 20টা। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে ডাউনলোড সিএসভি, তো এখানে ক্লিক করে আপনি সিএসভি ফরম্যাটে কি করতে পারেন, এই কিওয়ার্ড গুলো আপনি ডাউনলোড করতে পারেন। এই যে এখানে অপশন দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমার এখানে কিওয়ার্ড সার্ভারের বিষয়টা। বাস তারপর এখানে আমরা দেখলাম, দেখার পর আমরা একটু এই দিকে আসি। এই দেখেন বাম দিকে আসলে প্রত্যেকটা আপনার ওয়েবসাইট এই যে এখানে দেখাচ্ছে, যেটা আপনার এস্টিমেট মান্থলি ট্রাফিক ফর ডোমেইন ইন বাংলাদেশে দেখাচ্ছে। তারপর এটা আপনার নাম্বার অফ ওয়ার্ড কত, এই যে এখানে প্রত্যেকটা আপনার সাইটের উপর আসলে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। এগুলো কিন্তু আপনার এখান থেকে এই কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে
ইচ্ছা করলে আপনি এইভাবে এইগুলা দেখতে পারেন, আপনার রিলিভেন্ট কিওয়ার্ড গুলা কি, মানে আপনি কিওয়ার্ডটা অ্যানালাইজ করতে পারেন। তারপরে চাইলে কিভাবে ডাউনলোড করতে সেটা কিন্তু আমি দেখাই দিলাম। তো এইভাবে আমরা ইচ্ছা করলে ইজিলি ভাবে আমরা ফ্রিতে এই কিওয়ার্ড সার্ফার টুলের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ফারের বিষয়টা, তো সেটা আমরা জানলাম। বাস এখন কিওয়ার্ড সার্ফারের পরে আমাদের তৃতীয় নম্বর টুলটা কি, কিওয়ার্ড এভরিওয়্যার। এটা কিওয়ার্ড টুল, এটা আমাদের কমো এক্সটেনশন, মানে কমো এক্সটেনশনে 3টা টুল আছে, 3টা আমি সাজায় রাখছি। তো এখন 3 নম্বরে যেটা আছে কিওয়ার্ড এভরিওয়্যার। তো এটার আমাদের এখানে কিওয়ার্ড টুল কমো এক্সটেনশন। তো এটা আমাদের কি করতে হবে, এই যে কিওয়ার্ড এভরিওয়্যার, এটা আমরা যদি মনে করেন একটু লেখা দিই, গুগলে সার্চ করি, ধরুন এখান থেকে এটা আমরা একটু ক্লোজ করে নিচ্ছি। এখান থেকে ধরুন আমরা এসে যদি এই যে এখানে গুগলে লিখি যে কিওয়ার্ড এভরিওয়্যার, এই যে কমো এক্সটেনশন লেখা চলে আসছে। কিওয়ার্ড এভরিওয়্যার, এই যে কমো এক্সটেনশন আপনি রেখে দিবেন সরাসরি ভাবে, এই যে আপনার এখানে দেখেন চলে আসছে। আসার পর আপনারা এই লিঙ্কটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেরকম আসলে এটাও কিন্তু আপনি এখানে সার্চ করে বাইর করতে পারতাম আমরা, যেহেতু এটা সবগুলাই গুগলের কমো এক্সটেনশন, এখানে সার্চ দিলে দেবেন এটা চলে আসছে। বা আমরা এইভাবে আসতে পারি গুগলতে সার্চ করে, আপনি যে এইভাবে আসলেই হবে। আসার পরে আপনার এই টুলটা আসার পরে অ্যাড টু ক্রমতে ক্লিক করে সেম ভাবে আমাদের আগের দুইটার মতো এটা আমরা অ্যাড করব। বাস এখানে আমাদের এই টুলটা আমাদের এখানে ধরুন যে কি গেল, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমি ক্লোজ করে দিলাম। বাস এখন এটা আমি ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আমি এখানে এসে আবার এখন এই যে টুলটা আমি এখানে অ্যাড করলাম, এই যে আমার এখানে কিওয়ার্ড এভরিওয়্যার, এটা আমাকে পিন করতে হবে। তো এটা আমার এখানে আমি পিন করলাম। পিন করার পরে এখানে কিন্তু এই যে চলে আসলো এটা, কিন্তু তার আগে যে কিওয়ার্ড সার্ফার, এটা তো অলরেডি আমাদের কাজ দেখা হয়ে গেল। তাহলে আমি এই এক্সটেনশনটা এখন বর্তমানে এটা হাইড করে দেবো, কারণ এটা যদি শো করে রাখি তাহলে তোমার দুইটা দিয়ে চলে আসবে। আমি দুইটা দিয়ে করবো না, শুধু কিওয়ার্ড এভরিওয়্যারটা দেখবো। তাহলে কিওয়ার্ড সার্ফারটা ম্যানেজে যে কি করবো, আমি একটু নিচ দিকে এসে, এটা তো অলরেডি কাজ আমি দেখলাম। তাইলে আমার এই কিওয়ার্ড সার্ফার যেটা আছে এটা আমি এখান থেকে আমি হাইড করে রাখবো। তাহলে আমার কিওয়ার্ড সার্ফারটা কোথায় আছে আমি দেখি, একটু নিচ দিকে আসি। এই যে কিওয়ার্ড সার্ফার যেটা আছে এটা আমি হাইড করে দিলাম। তাই হাইড করে দিলাম। তাহলে এখন আমার এই যে কিওয়ার্ড এভরিওয়্যার এটা অন করা আছে, এটা ক্লোজ করি। বাস তাহলে এই যে অন করা থাকলো, অন করা থাকার পরে এখন এই যে কিওয়ার্ডটা লেখা আছে, লেখার পরে অথবা আমি রিলোড দিলে হবে, বা কিওয়ার্ডটা লেখার পরে আমি এন্টার প্রেস করি। বাস এন্টার প্রেস করলে দেখবেন আমার এই যে এখান থেকে এই যে কিওয়ার্ড যেটা এভরিওয়্যার যেটা আছে, এখন এই টুলের মাধ্যমে কি হলো, আমার এই টুলের যে কার্যক্রমগুলো আমি এখানে দেখতে পারবো। তাহলে এই কিওয়ার্ডের মাধ্যমে এখানে কিওয়ার্ড রিসার্চের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে দেখেন। প্রথমে আছে এসইও ডিফিকাল্টি কত আছে, আমার এই কিওয়ার্ডটা দেখাচ্ছে। তারপর এটার ব্র্যান্ড কোয়ারি, তারপর অফ পেজ ডিফিকাল্টি কিরকম, অন পেজ ডিফিকাল্টি কিরকম, এরকম বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পেতেছি। তারপরে এইটার আপনি নিচ দিকে আসলে এই ধরুন আমরা এখান থেকে কি করতে পারি, 10 ডাটা ফর ইজি ফ্যাশন বিডি। এই যে এই ইজি ফ্যাশন বিডির এই যে কিওয়ার্ডটা আছে, এটা এখানে গ্লোবাল হিসাবে আপনার এখানে এটা ট্রেন্ডিং কোন অবস্থানে আছে। যেমন আমরা গুগল ট্রেন্ডের যে আমরা যেমন দেখতে পারি যে কোন কিওয়ার্ডটার আপনার ট্রেন্ডিং কোন পর্যায়ে আছে, আপনার কোন তারিখে সেগুলো দেখতে পারি। সেভাবে কিন্তু এখানে একটা বিষয় দেখাচ্ছে যে এই কিওয়ার্ড এভরিওয়্যারের মাধ্যমে আমাদের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা বর্তমানে গ্লোবাল এখন হিসাবে, এখন ধরুন আপনার এটার কোন অবস্থানে আছে, ট্রেন্ডিং কোন অবস্থানে আছে সেটা আপনি এখান থেকে যে দেখতে পারেন। যে আপনি এখান থেকে জানি দেখেন আপনার মার্চে 2025 মার্চে এটা কত আছে, 37 জন আপনার এই কিওয়ার্ডটার আপনার সার্চ করছে। তারপর আপনি যদি মনে করেন এই যে এই জায়গায় আসেন, এই দেখেন কত, আপনি ফেব্রুয়ারিতে 17 জন, আপনি এই যে এই জায়গায় যান, এই দেখেন মার্চে কত ছিল আপনার, এখন 2023 সালে এটা মার্চে কত ছিল 30। আবার এই যে এখানে যদি আসি 2022 সালের এপ্রিলে কত 57, আমি কিন্তু এবার দেখতে পাইতেছি। এবার এখানে আসি, এটা এসে কত আপনার 2019 সালে। আবার এই যে ভিতরে আপনার গেলে আসে, এই যে ভিতরে এবার যান, আপনি দেখতে পাইতে পারেন এখানে এটা ট্রেন্ডিং দেখতে পারবেন। তারপরে রিলেটেড কিওয়ার্ড গুলো দেখার জন্য এই যে রিলেটেড কিওয়ার্ড, আমার এই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড গুলো আছে, এই যে কিওয়ার্ড গুলো এই যে এখানে দেখাচ্ছে এই রিলেটেড কিওয়ার্ড। তারপর এখানে ধরেন আমার পেজ এগুলো দেখাচ্ছে, সবগুলো পেজের মধ্যে এই কটা রিলেটেড কিওয়ার্ড পাইছে। আর এখানে লং টেল কিওয়ার্ড করা পাইছে, এই কিওয়ার্ডের লং টেল কিওয়ার্ড পাইছে, এই যে করে লং টেল কিওয়ার্ড পাইছে। তাহলে এখান থেকে দেখতে পারেন এখন এই লং টেল কিওয়ার্ড বা আপনার এই যে রিলেটেড কিওয়ার্ড গুলো আছে, আপনি চাইলে কপি করতে পারেন বা এক্সপোর্টে গিয়ে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকে এই যে কিওয়ার্ড এভরিওয়্যার এই টুলের মাধ্যমে যে কি করতে পারি, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এটা আমরা দেখলাম এখান থেকে এই কিওয়ার্ড এভরিওয়্যার বিষয়টা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। বাস এরপরে আমরা কোন টুলটা দেখবো, এরপর আমরা এখানে আবার আসি। আসার পরে কিওয়ার্ড এভরিওয়্যারের পরে আমাদের আছে এখানে কি, যে আমাদের এই যে টুল আছে যেটা কি এখানে যে royrob.com। তো এখানে এই যে royrob.com, এখানে এই সাইটটা যে আমরা কিওয়ার্ড টুল আমরা দিয়ে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এখন এই সাইটটা ধরুন এখান থেকে আমি যাওয়ার জন্য যদি সরাসরি এই ইউআরএলটা আমি কপি করি, কপি করে ধরুন আমি যদি এখানে সেটা পেস্ট করি, পেস্ট করলে পরে দেন royrob.com কিওয়ার্ড টুল আমার কিন্তু সরাসরি এখানে সরাসরি কিন্তু এভাবে চলে আসছে। তো সরাসরি চলে আসছে আমার এখানে চলে আসছে, কিন্তু যেহেতু আমার এখানে লিঙ্কটা আছে তো সেই কারণে লিঙ্কটা কপি করে পেস্ট করে চলে আসছে। অথবা আপনি এই যে royrob.com লেখা তারপর আপনি কিওয়ার্ড রিসার্চে কিন্তু ঢুকতে পারেন, কিন্তু ঢুকতে পারেন। কিন্তু এইভাবে না ঢুকে আমরা একটু গুগল থেকে সার্চ দিয়ে ইজিলি ঢোকার জন্য কি করতে পারি, এই যে এখানে আমি লেখা রাখছি যে রায়হান রবিনসন কিওয়ার্ড রিসার্চ টুল। এই যে রায়হান রবিনসন
কিওয়ার্ড রিসার্চ টুল, এই যে এইটা আপনি যদি এই কিওয়ার্ডটা দিয়ে টাইপ করেন, রায়হান রবিনসন কিওয়ার্ড রিসার্চ টুল, এই লেখাটা লেখা আপনি যদি মনে করেন গুগলে একটা সার্চ করেন, রায়হান রবিনসন কিওয়ার্ড টুল লেখা এন্টার দিলেন, তাহলে ধরুন কিন্তু আপনার এই যে এখানে rayrov.com এটা চলে আসছে। অথবা আপনি রায় রবিনসন, ধরুন আমি যদি শুধু এইটুকু লিখি রায় রবিনসন লিখলাম, তাহলে এই যে রায় রবিনসন লেখার পরে কিন্তু এই যে এখানে কি চলে আসছে, এই দেখেন এখানে রায়, এই যে এখানে চলে আসছে rayrov.com। এখানে এটা আসার পরে তো সরাসরি কিন্তু এটার সাইটটা চলে আসছে। এখন যদি মনে করেন আমি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এই দেখেন আমার এখানে এই চলে আসছে, এখানে রায় রবিনসন চলে আসছে। আসার পরে এখন আমি এখানে কিওয়ার্ডে ঢুকতে গেলে, যে আমি কিওয়ার্ড রিসার্চে ঢুকতে গেলে কোথা থেকে ঢুকতে হবে, যে টুলস, আমি টুলস অপশনে গিয়ে এই যে কিওয়ার্ড টুল এখানে ক্লিক করলে, দেখেন আমার কিন্তু এই যে আগে যেরকম ছিল এখানে কিন্তু সেম ভাবে অপশনটা চলে আসছে। তাহলে আপনি একভাবে সার্চ করলেই হবে। এখানে ধরুন আপনার আমি দেখাইলাম যে করতে পারি, তাহলে এখন আবার ব্যাকে আসে, আসার পরে এখানে আমি যেটা দিয়েছিলাম কি এই যে রায় রবিনসন কিওয়ার্ড রিসার্চ টুল দিলে সরাসরি আপনার এই যে এখানে এরকম আসলে আপনি এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন, তার আপনার টুলে আর যাইতে হয় না, সরাসরি এখানে আসতে পারবেন। বাস আপনি একবার আসলে হবে। আসার পরে এখন এই সাইটটা এসে এই টুলটার মাধ্যমে এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি করতে হবে, আমার এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমি কপি করি বা এখানে এসে টাইপ করে দিলে হবে। বাস এখন এই কিওয়ার্ডটার আমি এই যে এন্টারে কিওয়ার্ড এখানে ধরেন অর্থ্রেস, আমি এখানে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। বাস দেওয়ার পরে এখন আপনি এই কিওয়ার্ড রিসার্চ করবেন, এখানে ডিফল্ট কিন্তু ইউএস কান্ট্রিটা সিলেক্ট করা আছে। তাহলে আমাদের তো লোকেশনটা কোন থাকবে, আমাদের টার্গেট লোকেশনটা কোন জায়গায়, বাংলাদেশ। তাহলে আমাদের কিওয়ার্ডটা দেওয়ার পরে আমি এই যে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি দেখাই দিব বাংলাদেশ। তাহলে এই যে বাংলাদেশ ভিডিও এটা আমি সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমরা এখান থেকে কি করব, এই যে সাবমিট, আমরা সাবমিটে ক্লিক করি। বাস আমার এখানে লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখেন লোডিং হওয়ার পরে আমার কিন্তু এই দেখেন এই কিওয়ার্ড রিলেভেন্ট আমার কিন্তু এখানে যে কিওয়ার্ড গুলো চলে আসছে, দেখেন চলে আসছে এখানে। এটার ভলিউম কত, দেখেন সার্চ ভলিউম কত, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি লো, মানে সমস্ত বিষয়গুলো চলে আসছে। তাহলে আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা ওই কিওয়ার্ড গুলো আমরা কি দেখে নেই, যারা আমাদের বিজনেস হোক বা ক্লায়েন্টের বিজনেস হোক, সেই ক্ষেত্রে আমাদের ওই কিওয়ার্ড গুলো কি সার্চ ভলিউম থাকতে হবে হাই, সার্চ ভলিউম থাকবে হাই, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি থাকবে কি লো। তাহলে দেখেন এই যে এই কিওয়ার্ড গুলা কিন্তু রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কিন্তু দেখেন সার্চ ভলিউম কত হাই, কত সার্চ ভলিউম, আবার কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কেডিও কিন্তু লো। তাহলে এই কিওয়ার্ড গুলো কিন্তু আমার এই রিলেভেন্টের মানে এই মেইন কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কিন্তু আমরা এই সার্চ ভলিউম ভালো এবং কেডি মানে ডিফিকাল্টি কিন্তু লো আছে। এই কিওয়ার্ড গুলো কিন্তু নিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি, আর সেটা আমাদের বিজনেস হোক বা ক্লায়েন্টের বিজনেস হোক। তাহলে এই ধরনের কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের প্রয়োজন। বলছে কি লো ডিফিকাল্টি থাকবে মানে কেডি থাকবে লো, আর আমার সার্চ ভলিউম থাকবে হাই, এবং আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড গুলো। বাস এগুলো আমরা তো নিয়ে ব্যবহার করতে পারি। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু আমরা এখান থেকে এটার ব্যবহার করতে পারি। এই যে এখানে যে রায় রবিনসন, তো এই টুলটার মাধ্যমে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এটা কিন্তু আমরা এখানে দেখলাম, বাস এটার ব্যবহার বিষয়টা। তারপর এখন আমরা আমাদের যে আমরা পরবর্তী টুলে চলে যাই। বাস এখন আমরা ক্লোজ করে দিলাম। বাস এখানে ক্লোজ করার পরে আমার এখানে এই রায় রবিনসন মানে যে রায়রব এই টুলটার পরে এখন তারপরে আমাদের পরবর্তী টুলটা কি samscope.com। এখানে samscope.com, এখন এইটাও আমরা সেম পাবে। এখানে এই যে আমার এখানে লিঙ্কটা দেওয়া আছে, আমি কপি করে নিয়ে যদি আমি এখানে পেস্ট করে দিই আমি ইজিলি ঢুকতে পারি। তাহলে এখানে samscope.com/keyword tool, তো এগুলো লিঙ্কগুলো আমি রেখে দিয়েছি, আমি এখান থেকে ধরেন ইজিলি ঢোকার জন্য ঢুকে কিন্তু আমি রিসার্চ করতে পারি। কিন্তু এখন আপনারা কিভাবে এই টুলটা আসবেন, তা আপনাদের আসার জন্য কি করতে হবে, এই যে এখান থেকে এসে আপনারা লিখবেন কি samscope, এই যে আমি এখানে ডান পাশে লেখা আছে প্রত্যেকটা এই যে samscope, আপনারা এখানে দিলে এখানে এসে SEMS samscope এই ধরনের লেখা চলে আসে samscope। এটা লেখা আপনারা সার্চ দিলে এই যে samscope, এই যে এখানে কিওয়ার্ড ফ্রি কিওয়ার্ড টুল, এখানে এই লিঙ্কটা ক্লিক করবেন। পাস করার পরে কিন্তু এখন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরকম ইন্টারফেস চলে আসলে এখানে কিন্তু ধরুন এরকম ইন্টারফেস আসছে। তো এখানে যে কিওয়ার্ড টুল এই অপশনটা সরাসরি এই যে এখানে ধরেন যে সিলেক্ট করা অবস্থায় কিন্তু লিঙ্কটা আমরা দিয়েছিলাম, এই কারণে সরাসরি এরকম আসছে। তো এখন এরকম মেন সাইটটা আসার পর আপনি ঢোকার জন্য যে কিওয়ার্ড টুলে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার এই যে এরকম ধরেন যে ইন্টারফেস চলে আসছে। এইভাবে কিন্তু আমরা গুগল থেকে ঢুকবো। তো আমি বিষয়টা দেখাই দিলাম। বাস ঢোকার পরে এখন কি করতে হবে, এখান থেকে আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করবো। বাস আপনি যেভাবে আসেন আসলে আসার পরে এখান থেকে যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আমরা এটা কপি করে আমাদের এই যে এখানে এন্টার কিওয়ার্ড আমরা কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের লোকেশনটা কি বাংলাদেশ, এখানে কিন্তু অনেক কান্ট্রি দেওয়া আছে, আপনার যেই কান্ট্রি দরকার সেটা দেখাই দিবেন। তো আমাদের যেহেতু টার্গেট লোকেশনটা বাংলাদেশ, দেখানোর পরে এখন আমাদের এখান থেকে অল ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজ চাইলে দেখাইতে পারি এখান থেকে। তো আমি এখান থেকে ধরেন যে কি অল ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা দিলে আমাদের ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসবে। তাহলে আমরা এখানে ধরেন এখানে কিওয়ার্ড তারপরে আমাদের লোকেশনের পরে অল ল্যাঙ্গুয়েজ এইভাবে রাখার পরে আমরা এখানে এই যে সার্চ এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার সাথে সাথে এখন ধরেন আমার এই কিওয়ার্ড এই যে রিলেভেন্ট আমার কিন্তু এখান থেকে ধরেন যে রেজাল্ট চলে আসছে। তাহলে চলে আসলো এখানে কি
এখানে এটা ধরুন এই যে কিওয়ার্ডটা এটা সার্চ ভলিউম কত 3600 3.6 মানে কত 3600 এই সার্চ ভলিউম। তাহলে সিপিসি এখানে 0 দেখাচ্ছে, পিপিসি আছে 200। তাহলে এইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। তারপরে ধরুন আপনারা এই যে এখান থেকে যদি আসেন, এই যে এখানে ধরুন মাউস পয়েন্টার নেন, কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার এই যে ইটা কত আছে। এই দেখুন আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি কত থেকে কত দেন। 0 থেকে 10 হলে নো কম্পিটিশন, 11 থেকে 20 হলে এক্সট্রিমলি লো কম্পিটিশন, 21 থেকে 30 হলে লো কম্পিটিশন, 31 থেকে 40 হলে মডারেট কম্পিটিশন। এগুলো কিন্তু আপনি এই যেখানে মাউস পয়েন্টারকে দেখতে পাইতেছেন। তাহলে আমাদের এই কিওয়ার্ডটা এটা কোন কম্পিটিশন আছে, এই যেখানে লেখা আছে সামন হাই কম্পিটিশন, তাহলে কিন্তু মোটামুটি হাই কম্পিটিশন আছে আমাদের এই যে ইজি ফ্যাশন বিডি এই কিওয়ার্ডটা। তো এই কিওয়ার্ডটা নিয়ে আপনি ধরুন র্যাঙ্কে দিতে গেলে বা আপনার ক্লায়েন্টকে র্যাঙ্ক দিতে গেলে কিন্তু আপনাকে অনেকটা কষ্ট করতে হবে। তাহলে যেহেতু এই কিওয়ার্ডটা মোটামুটি মানে ততটা হাই পজিশন না, মোটামুটি যে সাম হওয়ার মোটামুটি হাই পজিশন আছে। তাইলে আমাদের কিন্তু এখানে কিওয়ার্ড নেওয়ার সময় এই যে লো কম্পিটিশন বা মডারেট কম্পিটিশন এই দুইটা নেওয়াটা বেটার। লো কম্পিটিশন নিলে সবচেয়ে ভালো, যেটাতে আমরা তাড়াতাড়ি র্যাঙ্কে আসতে পারবো। কিন্তু মডারেট যদি না পাই তাহলে আমরা মডারেট কম্পিটিশন নিতে পারি, যে 31 থেকে 30 বা 21 থেকে 30 বা 31 থেকে 40 এর ভিতরে রাখবো। কিন্তু আমরা চেষ্টা করবো 31 থেকে 30 মানে লো কম্পিটিশন রাখার জন্য। যদি না পাই তাহলে 31 থেকে 40 মানে মডারেট কম্পিটিশন মানে নিব। তাহলে আমরা কোনোভাবে কিন্তু এই যে সামওয়াট হাই কম্পিটিশন বা হাই কম্পিটিশন যাবো না। এতে এগুলো নিতে গেলে কিন্তু র্যাঙ্ক পাওয়াটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। নতুন যদি আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইট থাকে, যদি আমাদের অলরেডি গুগল আমাদের সাইটটা বা ক্লায়েন্টের এই সাইটটা যদি মোটামুটি র্যাঙ্কে থাকে, তাহলে আমরা এই কি করতে পারি, একটু হাই কম্পিটিশন কিওয়ার্ড নিতে পারি। কিন্তু নতুন অবস্থায় আমাদের অবশ্যই লো কম্পিটিশন কিওয়ার্ড নেওয়া এবং আমাদের লং টেল কিওয়ার্ড নিয়ে সার্চ ভলিউম হাই নিয়ে আমাদের কি করতে হবে, এখানে যে কাজ করতে হবে। নাহলে কিন্তু আমরা কোনোভাবে টিকতে পারবো না, যে আমাদের ওই যে সাইটগুলো অলরেডি র্যাঙ্কে আছে, বা সেগুলো মাথায় রাখতে হবে। তো এখন ধরুন আমরা এখান থেকে তো এটার এই যে কিওয়ার্ড টিপিক্যাল জানতে পারলাম। তারপরে যে আরো দেখেন বিষয় আছে, এগুলো আপনারা দেখবেন এখানে। আর তারপর নিচে আসলে ধরুন যে টপ সার্চ রেজাল্ট। তো এখন এই কিওয়ার্ড রিলেভেন্ট আপনাদের টপ সার্চ রেজাল্ট গুলাকে চলে আসছে, এগুলা এই কিওয়ার্ড দিয়ে টপ সার্চে ধরুন এই সাইটটা আছে 1 নম্বরে, 2 নম্বরে পজিশনে আছে। তো এটা আপনার যে কিওয়ার্ডটা থাকবে এই কিওয়ার্ডের আপনার সাথে ম্যাচিং করে, এই কিওয়ার্ডের সাথে ম্যাচিং করে আপনার যে কম্পিউটার যারা আছে, তাহলে আপনার যদি এই কিওয়ার্ডটা আপনার টার্গেট কিওয়ার্ড হয়, তাহলে এই কিওয়ার্ডের সাথে আপনার কম্পিউটার কার আছে, তাহলে 1 নম্বর কম্পিউটার, 2 নম্বর, 3 নম্বরে এটা হচ্ছে আপনার কম্পিউটার। তাহলে এখন এই কম্পিউটারের এখন তাদের অবস্থানটা কোন পর্যায়ে, কিন্তু আপনার কম্পিউটার অ্যানালাইসিসের মধ্যে আমি ভিডিওতে বলছিলাম, তাদের আপনার কোন পজিশনে, তাদের র্যাঙ্কটা কোন পজিশনে আছে, তাদের সাথে টাকা দিতে গেলে আপনি কি করতে হবে। তো সেই বিষয়গুলো কম্পিউটার অ্যানালাইসিসের ভিডিও দেখলে আপনি কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এখন আপনার কম্পিউটারে এখন তাদের যে ডোমেন অথরিটি কত, ডোমেন এস কত, এই যে পেজ অথরিটি কত, এগুলো কিন্তু এখানে দেখতে পারেন। এই যে এখানে বিষয়গুলো ডান পাশে দেওয়া আছে, এগুলো এখানে দেখতে পারেন। তারপরে লিঙ্ক প্রোফাইল, এগুলো আপনি ক্লিক করে দেখবেন। কিন্তু এখান থেকে আমাদের মেইনলি কোন বিষয়টা দেখবো, এগুলো দেখার আগে আমরা এখান থেকে আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে কিওয়ার্ড আছে বিষয়টা। তাহলে এই কিওয়ার্ড রিলেভেন্ট এখান থেকে আমাদের এই সাইটে আসার পরে এই যেখানে যে কিওয়ার্ড গুলো আছে বাম পাশে দেখেন ইজি ফ্যাশনের, এটার আমাদের এখান থেকে আসলে এই দেখেন এটা এখানে কত পার্সেন্ট দেখাচ্ছে। তারপরে এটার যে ভলিউম, এই দেখেন এটার ভলিউমটা কিন্তু 3600 সিপিসি দেখাচ্ছে। তারপরে এইটার রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে দেখেন এখানে আসলে এই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেখেন আসলে এটার এই যে ভলিউম কত, এটার যে সিপিসি পিপিসি কত দেখেন দেখাচ্ছে। আপনি নিজ দিকে আসলে দেখেন। তাহলে এখান থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এই কিওয়ার্ড রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে বা রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা দেখতে পারি, সেগুলো সাথে সাথে এই যে ভলিউম কত, সিপিসি কত, পিপিসি কত, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। দেখার পরে চাইলে আপনি ইচ্ছা করলে এখন এই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে এই যে এক্সপোর্ট, আপনার এক্সপোর্ট টু সিএসভি দিয়ে এই কিওয়ার্ড গুলো ইচ্ছা করলে আপনি এক্সপোর্ট করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই সেম স্কোপ আমরা এই টুলের মাধ্যমে এইভাবে ইচ্ছা করলে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখলাম যে এই টুলের কেউ ইউজ করতে পারি। বা দেখার পরে এখন আমরা এখান থেকে এই টুলের পরে তারপরে ধরুন আমরা এখন আমাদের পরবর্তী টুল আছে কি, পরবর্তী টুল রয়েছে আমাদের এখানে thehot.com। তো এই আমরা এখন এই টুলটা দেখবো। তো এই টুলটা আমরা এখানে সরাসরি লিঙ্কটা কপি করে তোমরা ঢুকতে পারি। কিন্তু আপনি এই লিঙ্কটা বা এই টুলটা আপনি কিভাবে ঢুকবেন, ঢোকার জন্য কিন্তু এই যে আমি এখানে লেখা আছে দা হট কিওয়ার্ড প্ল্যানার, এখানে এই যে এইটা আপনি লিখলে হবে। এখন তো আমরা গুগল এসে লিখি এখানে এই যে এখানে দি হট কিওয়ার্ড প্ল্যানার, আপনি যদি এখানে এই কিওয়ার্ডটা লেখেন মানে এইটুকু টাইপ করেন, এখানে ধরুন টাইপ করার পরে এখন আপনি এন্টার প্রেস করবেন। তাহলে আপনার দি হট কিওয়ার্ড প্ল্যানার এইটুকু লেখার পরে আপনি এন্টার প্রেস করে দেখবেন আপনার কিন্তু এখানে হট কিওয়ার্ড প্ল্যানারের আপনি এখানে বিভিন্ন ধরনের সাইটগুলো চলে আসছে। আসলে আপনার নিজ দিকে আসবেন, আপনি নিজ দিকে আসেন, এখান থেকে এই যে ধরুন আমাদের চলে আসছে দা হট, এই যে চলে আসছে এখানে। তাহলে এখান থেকে ধরুন এই যে দা হট, এই যে ক্লিক গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা কিন্তু নিচে চলে আসছে একটু, এটা কিন্তু অনেক সময় দেখবেন উপরে চলে আসে। এটা আপনার এই কিওয়ার্ডটা দেওয়ার পরে দেখবেন একটু উপরে চলে আসে। এখন আমার নিচে চলে আসছে একটু, কিন্তু আপনি এটা দেখে বুঝতে হবে দা হট কিওয়ার্ড প্ল্যানার। উপরে যদি না আপনার নিচ দিকে আসবেন, আসার পরে দেখবেন আপনার এই যে দা হট এই লেখাটা আছে, আর এই যে লিঙ্কটা আছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ প্ল্যানার টুল, আপনি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখানে আপনার এই সাইটটা আমরা চলে আসলাম। চলে আসার পরে এই যে এখানে দেখুন গুগল কিওয়ার্ড প্ল্যানার,
বাস এখানে আসলাম। কিন্তু আপনি যদি মনে করেন এখানে সরাসরি এই যে thehawk.com আপনি যদি এখানে এটা লেখেন, এই যে আপনার এই সাইটে আসেন, মানে মেন সাইটে আসার পরে আপনি যদি এখন ঢুকতে যান তাহলে কি করতে হবে, আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে, এই যে রিসোর্সে আপনি যদি যান, রিসোর্সে গেলেন, রিসোর্সে যাওয়ার পরে আপনি কি রিসোর্স সিলেক্ট করবেন সেটা করতে হবে। এখানে দেখি আমরা যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড প্ল্যানার, আমরা যদি কিওয়ার্ড প্ল্যানার এই যেখানে ক্লিক করলাম, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর এখন ধরুন আমাদের এখান থেকে এই যে এখন যে ইন্টারফেসটা এখানে আছে, সেম ইন্টারফেসটা কিন্তু এখানে আসা পড়ছে। তো এবার সরাসরি আমরা এখানে ঢুকতে পারি, তারপর আমরা ঢুকে আমরা এই যে ইয়াতে যে ক্লিক করে ঢুকতে পারি, এই যেখানে যে, অথবা আপনার সরাসরি এই যে লিঙ্ক দিয়ে ঢুকতে পারেন। বাস একবার ঢুকলে হবে, বাস আপনি যে ঢুকেন না কেন, ঢুকার পরে এখন আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি করতে হবে, যেখান থেকে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। তো এই যেরকম আসলে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। বাস এখন আমরা এই যে কিওয়ার্ডটা দিব, দেওয়ার পর আমরা এখানে ভিউ কিওয়ার্ড রিসার্চে ক্লিক করি। আমরা এখন আমাদের এই যে টার্গেট কিওয়ার্ডটা কপি করে বা এখানে টাইপ করে দিতে পারি। বাস কিওয়ার্ডটা দেওয়ার পর এই যে ভিউ কিওয়ার্ড রিসার্চ আমরা এখানে ক্লিক করব। বাস এখানে কি বলছে, এটা দেওয়ার সাথে সাথে বলছে এখানে কি সাইন ইন করার জন্য। আর সেটা সাইন ইন করার জন্য আমাদের কি বলছে, লিঙ্কডিন এর মাধ্যমে। যদি আমাদের এই ব্রাউজারে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, সেই লিঙ্কডিন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে সাইন ইন করতে পারি। সাইন ইন করলে পরে কিন্তু কাজটা করবে। যেহেতু আমাদের এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই, তাহলে এখান থেকে আমরা একটা অন্যভাবে সাইন আপ করতে হবে। তাহলে সাইন আপ করার জন্য এই যে এখান থেকে সাইন আপ, তাহলে এখানে ধরুন এই যে সাইন আপ করার অপশনটা কেন আসছে, তো এখানে আমাদের যে টুলগুলো আছে এই সবগুলো টুল কিন্তু সরাসরি কাজ করবে না। আপনার কিছু কিছু টুলে গিয়ে কিন্তু আপনাকে সাইন ইন, সাইন আপ এগুলো করে নিতে হবে। আবার কিছু টুল ধরুন আমরা কি করছি, যে ব্রাউজার এক্সটেনশন আমরা অ্যাড করছি, 3টা ব্রাউজার এক্সটেনশন করে আমরা কাজ দেখছি না, তারপর কোনটা সরাসরি কাজ করতে পারবেন। আবার কিছু কিছু টুল যে বসে গিয়ে সাইন আপ, সাইন ইন এগুলো করে কাজ করতে হবে। যেহেতু আমাদের এখানে ফ্রি টুল, তো পেড টুলে তো অত কিছু করতে হয় না, কিন্তু ফ্রি টুলে আমাদের একটু কাজ করার জন্য একটু কষ্ট করে কাজ করতে হবে। সবগুলোর মধ্যে একভাবে আমরা কাজ করতে পারি না। তো এই বিষয়গুলো আপনারা ধরুন ব্যবহার করছে, প্রত্যেক টুল ব্যবহার করে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কোনটা করা যায় কিনা। বাস এখন এখান থেকে এটার মধ্যে আমরা কাজ করার জন্য এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট না থাকলে তাহলে আমরা এই যে সাইন আপ এখানে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে যে এই যে দেখেন বাম দিকে চলে আসছে, আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফুল নেম। তাহলে এখানে আমি ফুল নেম দিলাম, কি এখানে দিলাম মনির খান, তার সাথে নাম দিলাম আমি এখানে। এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে এই যে আমার এই ব্রাউজারের জিমেলটা দিলাম, তারপরে ধরুন একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিলাম। বাস এখন এটা ধরুন আমি জাস্ট আপনার কাজটা বোঝানোর জন্য আমি নিজের মতো একটা নাম, একটা ইমেল অ্যাড্রেস, তারপর একটা পাসওয়ার্ড দিলাম। তারপর এখানে ফোন নাম্বার হিসেবে আমি কি এখানে দেখা দিলাম যে বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ দেখা দিয়ে আমি একটা ফোন নাম্বার দেই, দেওয়ার পরে এখানে দুইটা আমি টিক মার্ক দিব, টিক মার্ক দিয়ে আমি সাইন আপ নাও ক্লিক। বাস এখন এখান থেকে আপনি ব্রাউজার সেভ করবেন, সেভ করবো না, নেভার দিলাম। তারপরে এখান থেকে হোয়াট আর ডিসক্রাইব ইউ, আমি ডিসক্রাইব হিসেবে কি দেখালাম, স্মল বিজনেস, স্মল বিজনেস সিলেক্ট করে এই যে এটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি এই যে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করি। বাস এখন ধরুন এখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। বা ড্যাশবোর্ডে আসার পরে এখন এখান থেকে আমাকে ধরুন যে কি করতে হবে, কাজটা করার জন্য আমি এই যে এখান থেকে উপরে যদি আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি ধরুন আমি এই যে ওয়েলকাম এখানে ক্লিক করি। ওয়েলকামে ক্লিক করলে ধরুন এই যে এরকম আসছে। বাস এখন কিন্তু এরকম থাকা অবস্থায় এই যে টুল অপশন আছে, আমরা এখানে যে টুলে ক্লিক করি, করার পর আমি কোন টুলটা ব্যবহার করবো, এখানে বিভিন্ন টুল দেওয়া আছে, আমার কোনটা প্রয়োজন, যেখান থেকে কিওয়ার্ড রিসার্চ, এই যে কিওয়ার্ড রিসার্চ, এই যে কিওয়ার্ড রিসার্চ আপনার অপশনে ক্লিক করবেন। বাস এখন এই অবস্থা আসলো। এখন এই অবস্থা আসার পর আমরা এখন কাজ করতে পারবো। তাহলে ধরুন আমাদের কিন্তু এই টুলে একটু আমাদেরকে সাইন আপ, সাইন ইন করার পরে তারপরে এখানে কাজ করতে গেল। অনেক সময় দেখুন আপনার এখান থেকে কিন্তু যে আপনি ইমেল ভেরিফিকেশন চাই, যেখানে ভেরিফিকেশন দেখে আমাদের একটা ভেরিফিকেশন অপশন আছে কিনা, আপনি জিমেলে গেলে দেখবেন যে এটা অ্যাক্টিভেট করতে বলে। আমরা দেখি এখানে অ্যাক্টিভেট করার কোনো অপশন আছে কিনা, এখানে ধরুন কোনো আশা নাই। আপনার অনেকটার মধ্যে কি আপনি যখন সাইন আপ করবেন তখন এখানে গিয়ে দেখবেন যে একটা ইমেল পাঠাচ্ছে, ওইটা আপনাকে অ্যাক্টিভেশন করলে তারপর আপনার কাজ করতে দেয়। এরকম টুলও কিন্তু আছে। তো এটাতে চাই না, সরাসরি আমরা টুলে গিয়ে এখানে নিয়ে আসতে পারছি। বাস এখন আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা দিই, আমাদের এই যে ইজি ফ্যাশন বিডি কিওয়ার্ডটা দিয়ে আমরা ভিউ কিওয়ার্ড রিসার্চে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিওয়ার্ডটা দিয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এখানে চলে আসছে। তাহলে এখন আমাদের এখানে ইজি ফ্যাশনের আমাদের এটা সার্চ ভলিউম ইন্টেন্ট দেখেন দেখাচ্ছে 20, এই যে এটা সার্চ ভলিউম কত দেখেন 20, তার সিপিসি এগুলো নাই, তারপরে এই যে কম্পিটিটর নাই, এখানে রেজাল্টে দেখেন আরো বিষয় সার্চ ট্রেন্ডে কোন পর্যায়ে আছে এগুলো দেখতে পাইছি আমরা এখানে। তারপরে এটার সাথে আরো ম্যাচিং করে ইজি ফ্যাশন, হাউস বিডি, ইজি ফ্যাশন, এই যে এখানে বিভিন্ন কিওয়ার্ড গুলো এটা রিলেটেড, মানে এই কিওয়ার্ডটা রিলেভেন্ট বা রিলেটেড যে কিওয়ার্ড গুলো সেগুলো চলে আসছে। পাশাপাশি যে ভলিউম এই জায়গাগুলো বাকি বিষয়গুলো আপনারা এখানে দেখতে পারেন চলে আসছে, অনেকগুলো 30টার মধ্যে কিওয়ার্ড চলে আসছে। এখন এগুলো আপনার চাইলে যে এক্সপোর্ট করতে পারেন সিএসভি তে বা ডাউনলোড পিডিএফ এ ডাউনলোড করতে পারেন, অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় যেটা আমাদের টার্গেট ফোকাস ছিল বাংলাদেশ,
এখানে কিন্তু আমাদের এই যে google.com এখানে আমরা ক্লিক করলে এখানে কিন্তু বাংলাদেশ নাই। তো এখানে এই সাইটটার মধ্যে আপনারা এখানে এই যে google.com দিয়ে এটা কি ইউএসএ, এটা কানাডা, এটা ইউকে, এটা অস্ট্রেলিয়া। তাহলে এখন এই 4টা কান্ট্রির জন্য কিন্তু এখান থেকে আমরা এই টুলটার মাধ্যমে এই টুলটার মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেটা আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজেদের বিজনেসের জন্য। তাহলে এই 4টা কান্ট্রিকে টার্গেট করতে পারেন। তো এখানে ডিফল্ট কিন্তু ইউএসএ ছিল। তা ইউএস এর অবস্থা এখানে থাকা অবস্থা কিন্তু দেখেন করা কিওয়ার্ড দেখাচ্ছে এখন 30টা। তো এখন আপনি যদি এটার পরিবর্তে আমরা দিলাম কি ধরুন কানাডা দিলাম, তাহলে গুগল কানাডা সিলেক্ট করার পরে এখন দেখবেন এখানে করা দেখাচ্ছে এই 3টা দেখাচ্ছে মাত্র। তাহলে কানাডার জন্য এখানে 3টা কিওয়ার্ড এখানে সার্চ করে দেখাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে এই 4টা কান্ট্রির জন্য এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখানে অপশন কিন্তু বইলে দিচ্ছে। এখন 4টা কান্ট্রির জন্য আমরা ভালোভাবে কিওয়ার্ড করতে পারি, কিন্তু অন্য কোনো কান্ট্রি কিন্তু এখানে ধরুন অ্যালাউ নাই, কারণ 4টা এখানে সেট করে দিয়েছে। সেট করে না থাকলে আরো কান্ট্রি থাকতো। তা আপনি 4টা কান্ট্রির জন্য আপনি যদি এখান থেকে কিওয়ার্ড করছেন তাহলে কিন্তু আপনি এই টুলের মাধ্যমে করতে পারেন, সেটা আমরা দেখলাম। তাহলে এই কিওয়ার্ডটা রিসার্চ করতে পারে কিভাবে, মানে এই টুলটা কিভাবে রিসার্চ করতে পারে সেটা কিন্তু আমরা দেখলাম আমাদের এই 4টা কান্ট্রির মাধ্যমে। তো আপনি প্রত্যেক টুলে গেলে প্রত্যেক টুলের আলাদা নিজস্বতা আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদের সিস্টেম কিছু ভিন্ন থাকবে। তো সেগুলো আপনি এইভাবে একাধিক টুল ব্যবহার করবেন। একাধিক টুল ব্যবহার করে বিভিন্ন টুলে দেখবেন কোন টুলের মধ্যে আপনার কিওয়ার্ডের যে রিলেটেড কিওয়ার্ড গুলা, সার্চ ভলিউম গুলা, লোক আপনার কম্পিটিটররা, তারপরে সিপিসি আর অন্যান্য বিষয়গুলো কিরকম দেখায়। দেখার পরে এইভাবে আপনি অনেকগুলো টুল আপনি দেখার পরে তারপর আপনি নিজে থেকে একটা ডিসিশন নেবেন যে আপনি এখানে যে কিভাবে সাজাবেন বিষয়গুলো, আপনি কোন কোন টুল থেকে কোন কোন বিষয়গুলো নেবেন, নিয়ে আপনি গুগল শিটের ভিতরে বা আপনি এক্সেল শিটের ভিতরে সুন্দর করে সাজা রাখবেন। সাজায় সেটা আপনি যদি ক্লায়েন্টের দিয়েছেন তার দিতে পারেন, আপনি নিজের বিজনেস করেন, নিজের বিজনেসের জন্য সেগুলো পরে আপনি দেখা ডিসিশন অ্যানালাইজ করতে পারেন, অ্যানালাইজ করে আপনি ব্যবহার করতে পারেন। তেও কিন্তু আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন একাধিক টুলের মাধ্যমে রিসার্চ করে তারপরে একটা ডিসিশন নিয়ে আপনার কাজ করবেন। এরা কিন্তু 2-1টা টুল দিয়ে কাজ করবেন না, দেখেন বিভিন্ন টুলে গেলে বিভিন্ন কিছু দেখেন। এই কারণে আপনাকে অনেকগুলো টুল সম্বন্ধে নলেজ থাকলে তাহলে আপনি ধরেন যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আপনি খুব ভালোভাবে করতে পারবেন। বাস এখন তাহলে আমরা এই টুল সম্বন্ধে জানলাম, জানার পরে এখন ধরুন আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিই। এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস এটা ক্লোজ করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে যে পরবর্তী টুলটা কি আছে, তাহলে আমরা দেওয়া হত এটার কাজ জানলাম। বাস তারপর এখানে আমাদের আছে কি পরবর্তী আনসার দ্য পাবলিক। তো এই আনসার দ্য পাবলিক, তো এটা আমাদের একটা এখানে কিওয়ার্ড রিসার্চ টুল। তো এটা ঢোকার জন্য আমরা তো লিঙ্ক নিয়ে ঢুকতে পারি, কিন্তু লিঙ্ক না দেখে আমি আনসার দ্য পাবলিক, তো এই যে এইটুকু আমি যদি গুগলে এটা সার্চ করি, আনসার দ্য পাবলিক গুগলে সার্চ করলে আপনি দেখবেন এখান থেকে এই যে আমাদের সাইটটা প্রথমে চলে আসছে আনসার দ্য পাবলিক। তো এখান থেকে এই যে এই সাইটটার আমরা এখানে ক্লিক করি, লিঙ্কটা ক্লিক করলে দেন আমাদের এখান থেকে আনসার দ্য পাবলিক আমাদের নেল পাটাল যে এসইও এক্সপার্ট একজন ম্যান, এখন কিন্তু সে তার ছবিটা দেখাচ্ছে। এখন আনসার দ্য পাবলিক এখন সে ধরুন যে তার ছবি দেখাবে, যেহেতু এই সাইটটা তার, এখন থেকে আমরা এখান থেকে খুব ইজিলি ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন আপনারা করবেন এখান থেকে গুগল, বিং, ইয়াহু, ইউটিউব, টিকটক কিসের জন্য করবেন, আমরা গুগলের জন্য করবো। গুগল বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, তাহলে এখন থেকে আমরা শুধু কিওয়ার্ডটা বসাই দিব। কিওয়ার্ডটা সিলেক্ট করে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম বা টাইপ করে দিলে পারি। আমাদের টার্গেটের লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে আছে, না থাকলে আপনি কোন দেশ দেখা দেবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ইংলিশ, আমরা ইংলিশ সিলেক্ট করে ইংলিশ থাকবে। বাস এইভাবে বিষয়গুলো দেখানোর পরে আমরা এখান থেকে কি করবো, আমরা এই যে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার সাথে এখন ধরুন যে আমাদের এখান থেকে এই ধরনের এখান থেকে চলে আসতেছে। সার্চে ক্লিক করার সাথে সাথে এই ধরনের এখানে কিন্তু আমাদের এই যে চলে আসতেছে। আর এখান থেকে ধরুন আমাদের এই যে কিছু অপশন আছে কি দেখেন, হুইল, লিস্ট, টেবিল। তাহলে আমাদের এই যে আমাদের যে ইজি ফ্যাশন বেডি এই কিওয়ার্ড রিলেভেন্ট 44টা রেজাল্ট দেখেন 44 রেজাল্ট কিন্তু চলে আসছে। আর এটার সার্চ ভলিউম কত, এই ধরনের এখানে 36 সার্চ ভলিউম দেখাচ্ছে চলে আসছে। আর এখানে কিন্তু এটার এই যে কিওয়ার্ড গুলো আমরা 3 ভাবে দেখতে পারি, আমরা চাইলে হুইল আকারে দেখতে পারি, লিস্ট আকারে, টেবিল আকারে। এখন তারপরে ধরেন এই যে প্রিপোজিশন, তারপরে যে অ্যালফাবেটিক্যাল নাম্বার, এগুলো বিভিন্নভাবে কিন্তু এখানে বিষয়গুলো বুঝাচ্ছে। তো আমরা একটু নিচ দিকে আসলে দেন প্রিপোজিশনাল, ইজি ফ্যাশনাল, এই ইজি ফ্যাশন বেরি কি ইন্ডিকেটর করে দেখাচ্ছে এইভাবে। তারপরে এই যে কস্ট পার ক্লিক, সার্চ ভলিউম, এখান থেকে আপনার কিওয়ার্ড রিলেভেন্ট এই যে প্রিপোজিশনাল, এই যে এখানে ধরেন যে এই বিষয়গুলো আমাদের এখানে কিন্তু দেখায়। তো আমাদের এখান থেকে এই যে এর মধ্যে হুইল আকারে দেখাচ্ছে, হুইল আকার এইভাবে দেখাচ্ছে। তো হুইল আকার এইভাবে দেখতে পান, কিন্তু আমরা হুইল না দেখায় আমরা যদি এখান থেকে লিস্ট আকারে দেখি তাহলে একটু আরো জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারবো। আমরা লিস্টে যাই, লিস্টে গেলে দেখবেন এখান থেকে আমরা এই আনসার দ্য পাবলিক এই টুলের মাধ্যমে আমাদের এই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারি। দেখেন এখানে কিওয়ার্ড গুলো ইজি ফ্যাশন, বিডি নিয়ার মি, এটার এখানে মডিফায়ারে দেখেন অ্যালফাবেটিক, তারপরে যে প্রিপোজিশনাল দেখাচ্ছে, তারপরে সার্চ ভলিউম, সিপিসি, অ্যাকশন, এই দেখেন সার্চ ভলিউম কোনটার কত আছে, সিপিসি আছে কিনা। এখন এই যে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি মডিফায়ার, সার্চ ভলিউম, সিপিসি এখান থেকে এই লিস্ট আকারে আপনি ইজিলি দেখতে পারেন, এখান দেখতে পারেন। কিন্তু আমরা হুইল থাকলে আপনি যখন রিসার্চ করবেন টুলটা দিয়ে আপনার কিওয়ার্ড, তখন দেখবেন একটা কিন্তু হুইলে যায় সার্কেলে রাখে এখানে কিওয়ার্ড গুলো দেখায়। তো এখানে এর মধ্যে এইভাবে দেখাচ্ছে না, কিন্তু আপনার যদি ওই কিওয়ার্ডটার আপনার এটা ভালো থাকে, আপনার রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে যে সার্চ ভলিউম দেবেন, এখানে সার্চ ভলিউম দিয়ে সেই কিওয়ার্ড গুলো সিরিয়াল আসছে, কস্ট পার ক্লিক আপনার সিরিয়ালে সিপিসি লেখা আসছে, এগুলো দেখতে পারবেন এখানে।
যেহেতু আমি লিস্ট আকারে দেখাচ্ছি সেক্ষেত্রে লিস্ট আকারে আপনি ইজিলি আমরা দেখতে পারি। বাস এইভাবে তাহলে আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তারপরে চাইলে আপনি এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে এই যে ডাউনলোড সিভিসি সিএসবি, এই যে ডাউনলোড সিএসবি তে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন, এই যে অপশন দেওয়া আছে। তো এইভাবে তাহলে আমরা আনসার দ্য পাবলিক এই টুলটা আমরা ব্যবহার করে কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা আমি দেখলাম। তারপরে আমরা ক্লোজ করে দেই। বাস ক্লোজ করার পরে এখন আমাদের আনসার দ্য পাবলিক এর পরে আমাদের পরবর্তী টুলটা কি, আমাদের পরবর্তী টুল রয়েছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তাইলে আমাদের এটা গুগলের একটা আমাদের মোস্ট পপুলার একটা কি আমাদের ফ্রি টুল আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো এই এখন আমরা এই টুলটা দেখবো। তো এটা দেখার জন্য আমরা যে লিঙ্কটা নিয়ে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, বা আমরা যদি গুগলে সার্চ দেই গুগল কিওয়ার্ড প্ল্যানার লেখা সার্চ দিলে হবে। আপনি গুগলের সাথে একটা সার্চ দেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার লেখা সার্চ দিলে এই যেখানে প্রথমে যে লিঙ্কটা আছে এটা চলে আসছে। তো এখান থেকে এই যে গেট ক্যাম্পেইন কিওয়ার্ড সাজেশন উইথ কিওয়ার্ড প্ল্যানার, আমরা এই যে লিঙ্কটা আছে গুগল অ্যাডস আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন এখান থেকে আমরা স্টার্ট নাও আমরা এখানে ক্লিক করি। বাস স্টার্ট নাও ক্লিক করলাম। বাস এখন কিন্তু এখানে ধরেন যে আপনার গুগল অ্যাডস, তাহলে এখানে কিন্তু আপনার এই যে কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে এই আপনার যে এখানে জিমেলটা আছে এটা দিয়ে কিন্তু আপনার একটা গুগলের আপনার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট তৈরি করা থাকতে হয়। আমার এখানে কিন্তু অলরেডি একটা অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট তৈরি করা আছে আমার এই জিমেলের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে সরাসরি এই অপশন চলে আসছে। তো আপনাকে প্রথমে গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করার জন্য আপনার এই গুগলের আপনার এই জিমেলের মাধ্যমে একটা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট আপনি মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটা তৈরি করার থাকার পরে তারপর আমরা এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইজিলি আসতে পারবেন। তা আমার যত করা আছে এই কারণে আমার এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এরকম ইন্টারফেস আসলে তারপর আমাদের কি করতে হবে, আমাদের আসতে হবে এই যে এদিকে আমরা নিচ দিকে আসার পর এই যে লেখা আছে টুলস, এই যে লেখা আছে টুলস, আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করব। বাস এখন এই যে টুলস অপশনে ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমার কিন্তু এই যে ধরুন কিওয়ার্ড প্ল্যানার এই অপশনটার মধ্যে চলে আসছে। আপনি যদি কিওয়ার্ড প্ল্যানার ছাড়া অন্য কোনো অপশন দিচ্ছেন এই যে ক্লিক করলে আপনার যেখানে যান সেই অপশন দিতে পারেন। তাহলে আমাদের টুলসে ক্লিক করার পরে কিওয়ার্ড প্ল্যানার ডেভেলপে কিন্তু অটোমেটিক চলে আসছে। আসার পরে এখন আমরা এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমরা একটা নিচ দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে আমাদের প্রথমে আমাদের এখান থেকে এই যে কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে এখন এখানে যে এন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজ রিলেটেড টু ইউর বিজনেস, আপনার যে বিজনেস রিলেটেড যে প্রোডাক্ট বা সার্ভিসের আপনি এখানে কিওয়ার্ডটা দিতে বলতেছে। তো এখান থেকে আমি কিওয়ার্ডটা দিচ্ছি। কিওয়ার্ডটা অলরেডি আমার এই যে এখানে সিলেক্ট করা আছে, আমি এটা কপি করে বা এখানে টাইপ করে দিতে পারেন। আমি এটা কপি করা আছে পেস্ট করে দিলাম। বাস দেওয়ার পরে এখন কিন্তু এখান থেকে ধরুন আমার যে আমার ল্যাঙ্গুয়েজ টার্গেট কি ইংলিশ ডিফল্ট দেওয়া থাকে, আর যেহেতু বাংলাদেশ থেকে করেছে এই যে বাংলাদেশ কিন্তু ডিফল্ট এখানে আছে। তো আপনি চাইলে এখান থেকে বাংলাদেশের পরিবর্তে অন্য দেশ দেখাইতে পারেন। তাহলে আমার যেহেতু টার্গেট বাংলাদেশ আর ইংলিশ থাকবে কিওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে আর কোনো কিছু করতে হবে না। এখন আমি নিচে এসে এই যে গেট রেজাল্ট আমি এখানে ক্লিক করবো। বাস এখানে গেট রেজাল্টে ক্লিক করার পরে এখন কিন্তু আমাকে এখানে রেজাল্টটা চলে আসবে। এখন ধরুন এই যে এরকম আসছে, আমি আবার একটু গেট রেজাল্টে ক্লিক করি। বাস ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু আমার এখানে ধরুন রেজাল্টটা চলে আসছে। তো এখন এই রেজাল্টটা ধরুন এখান থেকে আমার দেখার জন্য আমি একটু নিচ দিকে আসি। এদের নিচ দিকে আসলে কিন্তু এই দেখেন রেজাল্ট দেখাচ্ছে। তো এখান থেকে যে ডিটেলস রান এখানে টু গেট মোর ডিটেলস স্ট্যাটিস্টিক রান এ ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন রান করলে আমরা আরো ডিটেলস দেখতে পারবো, এই বিষয়টা বলছে এখানে। তো এখন আমার এই কিওয়ার্ড রিলেভেন্ট যে এগুলো এই দেখাচ্ছে এখানে কিওয়ার্ড গুলো যেগুলো আছে এখন ধরুন এই যে দেখাচ্ছে এই যে এখান থেকে এই দেখুন ইজি ফ্যাশনের এখানে এই ধরুন দেখাচ্ছে। এখানে ধরুন আমরা এখান থেকে আরো এদিকে দেখতে চাই, তাহলে এই যে রিফাইন কিওয়ার্ড এগুলো আমরা একটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে এখন ধরুন আমরা ওদের নিচ দিকে আসাবার এই দেখেন এখানে কিন্তু এদিকে আরো দেখাচ্ছে। আমি স্ক্রল বারটা হরিজন্টাল স্ক্রল টানতে এই দেখেন এখন কিন্তু আমার এই যে কিওয়ার্ডের যে রিলেভেন্স কিওয়ার্ড গুলা একটু আমি একটু এদিকে বড় করি। তাহলে আমার এই যেটা এখান থেকে এটার এভারেজ মান্থলি আপনার সার্চ ভলিউম কত এই কিওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি সার্চ ভলিউম কত আছে 1K থেকে 10K। তারপর এটা 3 মান্থে এটার চেঞ্জ কিরকম, এটার কম্পিউটার কিরকম আছে আরো বিষয় দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু। তো এখন কিন্তু এখানে আমাদের একটা বিষয় যে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে সেটা আমাদের কিন্তু একটু দ্বিধা থাকে যে এখানে এই যে এভারেজ মান্থলি যে সার্চ রেট কিন্তু অ্যাকুরেটটা দেখাচ্ছে না। যেমন আপনার 1K থেকে 10K, নিচে আসলে দেখেন 10 থেকে আপনার 100, আবার আরো নিচে আসলে দেখেন এখানে 10 থেকে 100 এইভাবে কিন্তু দেখাচ্ছে। কিন্তু আপনার অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটা আপনার মান্থলি সার্চ কত আপনার এখানে সার্চ কত সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। একটা এখানে কিন্তু সে একটা আনুমানিক দেখাচ্ছে। তাহলে এইটার আমরা যদি এখানে অ্যাকচুয়ালি এটার কত এভারেজ মান্থলি সার্চ কত সেটা দেখার জন্য আমরা যদি একটু ডাউনলোড করি তাহলে দেখতে পারবো। পাশাপাশি এই যে কম্পিটিশন কিন্তু দেখতে পাচ্ছি যে কম্পিটিশন কিন্তু লো দেখাচ্ছে, এখানে মিডিয়াম দেখাচ্ছে। তো এইটার বিষয়গুলো আমরা একটু ক্লিয়ারলি বোঝার জন্য কি করতে পারি, আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। আর ডাউনলোড করার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের এই কিওয়ার্ডগুলো এই যে এখান থেকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এখানে 20টার মতো সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে কপিতে ক্লিক করে আমরা এখান থেকে কপি করতে পারি, এখানে কপি অপশন। অথবা আমরা একটু যদি উপর দিকে আসি, এখান থেকে ধরেন একটু উপর দিকে আসলে বা আমরা এই যে এখানে মোরে ক্লিক করি, মোরে এখানে নাই, এখানে ধরুন ডাউনলোড একটা অপশন আছে, তো আমরা এটা একটু হাইড করি।
এটা একটা হাইড করে নিই যাতে আমরা ডাউনলোড অপশনটা দেখে আমাদের কোথায় আছে। এখানে কিন্তু ডাউনলোড একটা অপশন থাকে, আমরা দেখতে হবে যে জুমটা যে আছে এই জুমের স্ক্রিনটা এখানে কি করা আছে, একটু বেশি করা আছে, মানে প্লাস করা আছে। এখন আমরা যদি এখানে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এখানে জুমটা ধরুন একটু ই করে নেই, তাহলে কিন্তু দেখবেন আমাদের এই প্রবলেমটা থাকবে না। আমরা কন্ট্রোল মাইনাস প্রেস করি, করার পরে ধরেন আমাদের এই যে উপরে এখন ধরেন কিন্তু চলে আসছে, এখানে যে ডাউনলোড অপশন চলে আসছে। আমরা যদি কন্ট্রোল প্লাস দিই এই দেখেন আবার কিন্তু ভিতরে চলে গেছে। তাহলে আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুমটা কমায় নিব, বাস কমায় নিলে কিন্তু এই দেখেন আমাদের এখানে ডাউনলোড অপশন চলে আসছে। মানে একটু ছোট করে নেবেন জুমটা, করলে আপনি এখান থেকে স্ক্রিনটার মধ্যে একটু আপনি বেশি করে দেখতে পারবেন। বা দেখার পরে এখন আমরা এই যে উপরে এসে আমরা যদি এখানে এই যে ডাউনলোডে ক্লিক করি, তার আগে অবশ্যই আপনার যেগুলো সিলেক্ট করা থাকার পরে এই যে এখান থেকে আপনি চাইলে যে কপি করে দেবেন, কপি অপশন আছে, কপি করে পেস্ট করতে পারেন। কিন্তু আমি কপি করে পেস্ট না করে ডাউনলোডে ক্লিক করবো, করার পর আপনি ডাউনলোড করার জন্য গুগল শিটে করবেন না সিএসভি তে করবেন, তো করতে পারেন। আমি এখন সিএসভি ফরম্যাটে করবো। আচ্ছা, যে প্রিপেয়ারিং রিপোর্ট, রিপোর্টটা প্রিপেয়ার করতেছে, এই যে ডাউনলোডিং রিপোর্ট ডাউনলোড হয়ে গেল। এখন আমি এই যে ফাইলটা চলে আসছে এখানে ডাউনলোডে, আমি এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে যে সিএসভি ফরম্যাটে চলে আসছে, এই চলে আসলো। এখন কিন্তু আমরা যদি একটু এটা ধরেন, এখন আমরা ধরেন একটু এটার দিকে আমি একটু বড় করি, বড় করলে এখন ধরেন আমার কিন্তু এখান থেকে এই যেটা দেখাচ্ছিল এভারেজ মান্থলি সার্চ, এখন কিন্তু আমার এখানে দেখাচ্ছিল এই দেখেন এভারেজ যে মান্থলি সার্চ দেখাচ্ছিল এগুলো কিন্তু এই যে মান্থলি সার্চ এই যে 1K তে 10K 10 থেকে 100। এখন কিন্তু আমরা এখানে যখন আমি এই যে এখানে সিএসভি ফরম্যাট ডাউনলোড করলাম এক্সেলে, এখন ধরেন আমার কিন্তু এই যে এভারেজ মান্থলি সার্চ দেখেন আমার কিন্তু পারফেক্টলি এখন এই কিওয়ার্ডের মান্থলি সার্চ কত এখানে দেখেন 5000, এটার কিন্তু 50 এই দেখেন কিন্তু এইভাবে সংখ্যা দিয়ে দেখাচ্ছে। আগের মতো এই যে 1K থেকে 10K এইভাবে কিন্তু দেখাচ্ছে না, এও কিন্তু আপনি ডাউনলোড করে দেখতে পারেন। তারপর এখন ধরেন আপনি যদি বাদ দিতে চান তাহলে এগুলো আপনি একটু সাদা নিতে পারেন, ডিলিট করলাম। তারপর যেগুলো ধরুন আমাদের প্রয়োজন নাই, এখানে 3 মান্থ এখানে চেঞ্জ, এটা ধরুন আমাদের প্রয়োজন নাই, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। শুধু এখান থেকে ধরুন আমরা কি রাখলাম, এখান থেকে কিওয়ার্ড রাখলাম, এটা মান্থলি সার্চ। তারপরে এখান থেকে আমরা কম্পিটিশনটা রাখবো, তারপরে যে কম্পিটিশন যেটা আছে ইন্ডেক্স ভ্যালু এটা রাখবো। আর বাকি এইদিকে যা আছে এগুলো ধরুন আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা সিলেক্ট করে মাউসের নাম্বারে ক্লিক করে ডিলিট প্রেস ডিলিট করে দিলাম। এখান থেকে এখন আমরা এইদিকে আসি, আসার পরে তারপরে চাইলে আমরা এই ডিলিট করে দিতে পারি, ডিলিটে প্রেস করে ডিলিট করে দিলাম। তাহলে এখান থেকে শুধু আমাদের এই কিওয়ার্ডগুলো প্রয়োজন এখন। তারপরে এটা এভারেজ মান্থলি সার্চ কত, এই কম্পিটিশন যে লো থাকবে এই যে লো, পাশাপাশি এই যেগুলো সার্চ ভলিউম কত, তারপরে এই যে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু কত, এগুলো আমরা রাখতে পারি। তাই এখন এই শীটটা আপনার প্রয়োজন হবে, আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। তো আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনি ইজিলি ভাবে কিওয়ার্ড ফিচার্স আপনি করতে পারেন। সেটা কিন্তু আমি দেখলাম এখানে, এটা আমরা সেভ করলাম না বা সেভ করতে পারেন। এখন ধরেন তারপরে এই যে উপরে আসলে আপনি এখানে বাংলাদেশের আপনি যদি এই যে এখানে যান, যার পরে বাংলাদেশ দেওয়া আপনি কোন কান্ট্রি করবেন সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আমি দিলাম কি এখানে ধরেন আমি যদি দিলাম ইউনাইটেড কিংডম বা আপনি স্টেট যেটা দেবেন সেটা ইনক্লুডে ক্লিক করলে ইনক্লুড হয়ে যাবে। তারপর আপনি যেটা ডিলিট করছেন ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এখান থেকে করতে পারেন, আমি এটা রাখলাম বাস। তারপরে এখান থেকে এই যে গুগল দেওয়া আছে, গুগল আমরা ধরুন রাখবো এখান থেকে। তারপরে চাইলে আপনি এখান থেকে ইংলিশের জায়গায় কোন ল্যাঙ্গুয়েজে রাখবেন এখান থেকে যাই সিলেক্ট করতে পারেন। আমি ইংলিশে আছে ইংলিশ রাখলাম। তারপরে এখান থেকে এই যে আপনার ডেট দিয়ে দেখতে পারেন, আপনি এখানে লাস্ট 12 মাস 24 মাসের বা কাস্টমাইজ ডেট করে দেখতে পারেন। এখান থেকে আপনার কিওয়ার্ড গুলো বিভিন্ন অপশন দেওয়া আছে। তারপরে যে আপনার এখানে ব্রডার ইউর সার্চ হিসেবে আপনার এই যে বিভিন্ন কিওয়ার্ড গুলো দেখাচ্ছে এখানে, তেও আপনি এখানে দেখতে পান। তারপর আপনি আরো বিষয় আছে, আপনার অ্যাড ইমপ্রেশন স্টেট, তারপরে টপ পেজ, বিডি লো রেঞ্জ। তো এখানে তো এই যে কিওয়ার্ড গুলো গুগল এখানে যে কিওয়ার্ড প্ল্যানার থেকে যে আপনার কিওয়ার্ড গুলো দেখায়, তো সেগুলো এখানে ধরুন তো মূলত কোন জায়গা থেকে আসে, এই যে গুগলে যে অ্যাডভার্টাইজ করা হয়, যারা গুগলে পেড ক্যাম্পেইন করে, তো সেখান থেকে বিভিন্ন কিওয়ার্ড গুলো দেয়। এখন ওই যে গুগলে তো একটা পেড ক্যাম্পেইন করা হয়, সেখান থেকে কিওয়ার্ড গুলো দিলে ওই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বিভিন্ন কিওয়ার্ড গুলো কিন্তু এখানে আপনার কি করে দেখায়, এখানে যে কোন কিওয়ার্ডটা কোন ধরনের র্যাঙ্কিং আছে, যে কোনটার এভারেজ মান্থলি সার্চ কত, কোনটার আপনার কম্পিটিশন কিরকম, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখায়। তারপরে এখান থেকে আমরা ইজিলি কিওয়ার্ড ডিজাইন করতে পারি, আমরা যেভাবে দেখেন না কেন। তো এটা আমাদের একটা গুগলের ফ্রি টুল, যেটাতে আমরা আমাদের বা ক্লায়েন্ট রিভিউশনের জন্য আমরা ইজিলি আমরা কিওয়ার্ড ডিজাইন করতে পারি। তো এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার বিষয় সেটা আমরা জানলাম, বা জানার পরে এখন ধরেন আমরা এখান থেকে করি, আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমাদের পরবর্তী টুলটা আমরা চলে আসি। বাস গুগল কিওয়ার্ড প্ল্যানারের পরে তার পরবর্তী আমরা টুলটা কি, তারপরে টুলটা হচ্ছে আমাদের href.com কিওয়ার্ড জেনারেটর। তো এটা আমাদের একটা সুন্দর একটা আমাদের একটা ফ্রি বানান, এটা পেড টুলে বলা চলে, কিন্তু এটাতে ফ্রিতে আমরা কিছু কাজ সুন্দরভাবে করতে পারি। তার মধ্যে আমাদের এই কিওয়ার্ড টেস্টটা আমরা এখানে href থেকে সুন্দরভাবে করতে পারি। আর করার জন্য এই সাইটটা আমরা সরাসরি ঢুকতে পারি, বা আমরা এই যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল, আমরা যদি এখানে এটা গুগল এসে লিখে দেই যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল লিখে দিলে, দেওয়া লেখার পর আমরা এন্টার প্রেস করি, তখন এই যে href চলে আসে। অথবা আপনি যদি ফ্রি কিওয়ার্ড জেনারেটর লিখে দেন তাও চলে আসবে, বাস। অথবা href কিওয়ার্ড জেনারেটর লিখবে, যেটা লেখেন বাস একটা লিখলে হবে, লেখার পরে দেখুন এরকম আসবে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এই যে href লিঙ্কটা ক্লিক করবেন। বাস এখন থেকে আমরা ইজিলি
আমরা কি কিওয়ার্ড ইউজ করতে পারি। তো আমার কিওয়ার্ডটা আমি কপি করা আছে, আমি এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমার কোন কান্ট্রি, আমার টার্গেট কান্ট্রি কোন, বাংলাদেশ। তাহলে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এই যে বাংলাদেশ চলে আসলো, আসার পর এখান থেকে আমি ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করি। বাস এখন এখান থেকে আমার ধরনের চলে আসছে। তাহলে এখন কিওয়ার্ড আইডি হিসেবে এখান থেকে ফ্রেজ এখানে ম্যাচ হিসেবে ধরুন আমার এই যে এই কিওয়ার্ড গুলো এখানে চলে আসছে। আর এটার কেডি কত, মানে কিওয়ার্ড ডিফিকাল্টিস, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিস কত, আপনার এটার সার্চ ভলিউম কত, কোন কিওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউম এত দেওয়া আছে কিওয়ার্ড গুলো, এটার কেডি কত, যেটা কিওয়ার্ড কম্পিটিশন কত, ইজি। তাহলে আমরা সেই কিওয়ার্ড গুলো নেব যেটার কম্পিটিশন কি ইজি থাকে, ইজি থাকে মানে লো থাকে, ইজি মানে লো, আর এখানে যেটা থাকে সেটা বলে। এখান থেকে ধরুন আমরা, আর যেটা মিডিয়াম থাকে সেটা আমাদের এখান থেকে ধরুন এই যে ইজির পরে মিডিয়াম লেখা থাকে এরকম যেগুলো। আর এটা মনে করেন যে এখানে এই যে এটার কেডি এগুলো নাই, এটার কেডি নাই, আর এটার কেডি ইজি দেওয়া আছে। এখন থেকে আমাদের ইজি কেডি দেওয়া বা মিডিয়াম কেডি দেওয়া যেগুলো সার্চ গুলো মাই দেওয়া আছে ওই ধরনের কিওয়ার্ড গুলো বলছে আমরা নিব, এবং অবশ্যই লং টেল কিওয়ার্ড নিব আমাদের বা ক্লায়েন্টের বিজনেসের জন্য, মানে র্যাঙ্কিং এ তাড়াতাড়ি আসার জন্য। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো এখন এখান থেকে আপনার যে কিওয়ার্ড গুলো দরকার সেটার আপনার কেডি ভলিউম দেখে আপনি এখান থেকে নিতে পারেন, এই যে অপশন দেওয়া আছে। আর আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যে কোশ্চেনে ক্লিক করলে আমরা কোশ্চেনে এখানে কাজ করতেছে না, কারণ এটা নিশ্চয়ই আমাদের এটার আপনাদের পেইড ভার্সনে করতে হবে। তাহলে এখানে 18টা কিওয়ার্ড, আমরা একটু ধরেন নিচ দিকে আসি, 8টা ধরেন এখানে 18টা কিওয়ার্ডের পরে এই তারপরে বাকি যে কিওয়ার্ড গুলো আছে নিতে গেলে সাইন আপ করতে হবে, মানে পেইড ভার্সন নিয়ে করতে হবে, কিন্তু বাকিগুলো উপরে গুলো আমরা ফ্রিতে নিতে পারি। তো এইভাবে আমরা এখানে এই স্টেপের মাধ্যমে আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারি এখান থেকে আমরা ইয়েতে ফ্রিতে। তারপরে বাকিটা আপনার করতে গেলে অবশ্যই ধরেন একটু সাইন আপ করতে আপনার আরো সুবিধা পাবেন। বাস এটা তো আমরা জানি যে টাকা খরচ করলে বেশি সুবিধা পাওয়া যাবে, কিন্তু ফ্রিতে আমরা যেগুলো পাই সেগুলো নিয়ে আমরা দৈনিক ইচ্ছা করলে আমাদের বা আমাদের ক্লায়েন্টের বিজনেসে আমাদের যে ছোটখাটো বা নর্মাল কাজগুলো আমরা করতে পারি, কিন্তু একটু ভালো কাজ, একটু প্রফেশনালি কাজ করতে গেলে অবশ্যই পার্সেস নিয়ে কাজ করাটা বেটার, না হলে তো আমরা সব সুবিধা ফ্রিতে পাবো না, এটা আমরা নিজেরাও জানি। বাস তাইলে আমরা এই টুলটার ব্যবহারটা এখানে দেখলাম। বাস যে আমাদের এই স্টেপস এখানে কিওয়ার্ড জেনারেটর। বাস এরপর আমাদের কোন টুলটা আছে সেটা আমরা এখন দেখি। বাস এরপর আমাদের আছে এখানে যে কোন টুলটা, কিওয়ার্ড আমাদের টুল ডোমিনেটর। তো এটা হচ্ছে কিওয়ার্ড টুল ডোমিনেটর। এখন এই টুলটা আমরা ব্যবহার করবো। তো এই টুল ব্যবহার করার জন্য এই যে লিঙ্কটা দেওয়া আছে, আমি এটার বাইর করার জন্য এই যে কিওয়ার্ড টুল ডোমিনেটর, আমি এটা কি করবো, এটা লেখা আমি এই যে এখানে গুগলে এসে লিখবো কিওয়ার্ড টুল ডোমিনেটর। লিখলে লেখার পরে এই যে প্রথমে যে লিঙ্কটা চলে আসছে, আমি এই লিঙ্কটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাকে এটার করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আমাকে কিওয়ার্ড সোর্স, তা আমরা কোন সোর্স থেকে করবো, তাহলে আমি এখান থেকে গুগল থেকে করবো। তাহলে আমার অ্যামাজন, বিং আছে, আমি গুগল সিলেক্ট করে দেবো। তারপরে এখানে কোন কান্ট্রি, ডিফল্ট ইউনাইটেড স্টেটস চলে আসছে, আমি দেখাবো কি বাংলাদেশ। তাহলে আমি আমার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। এবার এন্টার এ কিওয়ার্ড, আবার কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে বাস আমি এখানে কিওয়ার্ডটা টাইপ করে দিতে পারি বা পেস্ট করে দিতে পারি। বাস দেওয়ার পর এখন আমার এই বিষয়গুলো দেখানোর পর লাস্টে আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন। বা সার্চে ক্লিক করলে আমাদের কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে। বাস এখন সার্চে ক্লিক করার পরে এখন এখান থেকে ধরুন এই যে কান্ট্রি, এখানে ধরুন কান্ট্রি দেওয়া আছে, ইউনাইটেড স্টেটস চেঞ্জ করে বাংলাদেশ দেখা যায়, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আবার ইজি ফ্যাশন পিডি। বাস এখন আমরা এখানে সার্চ দিই। আবার বাস সার্চ দেওয়ার পরে এখন এখান থেকে বসে সার্চ লিমিট রিচ ফ্রি সার্চেস। তো এটা থেকে ধরুন আমাদের ফ্রি সার্চ করার লিমিটটা ধরুন যে শেষ। এখন ধরুন আমাদের এখান থেকে আমরা ফ্রিতে করতে পারবো না, আমাদের এখান থেকে করার জন্য একটা সাইন আপ করে নিতে হবে। তো ফ্রিতে মনে হয় আমি এখানে কাজ করছিলাম, এখানে ফ্রি লিমিটটা শেষ। তো এখান থেকে সাইন আপ করে নিয়ে কাজ করতে হবে। আমি একটু সাইন আপ করি। সাইন আপ করার পরে ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড এগুলো দিয়ে করতে হবে। এখন আমি ধরুন ইউজার হিসেবে জাস্ট একটা নাম দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, তারপর আমি পাসওয়ার্ড দিলাম, ইমেল অ্যাড্রেস। এখন এখান থেকে ইমেলটা দিলাম। বাস এখন জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখান থেকে ইউজার নেম মাস্ট বি অ্যাটলিস্ট 6 অ্যাকাউন্ট দিতে হবে, 6 কাটাইতে হবে। হাসান দিলাম, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। বাস তাহলে এখন আমাদের চেক ইউর সেভ পাসওয়ার্ড চেক করতে বলছে, ক্লোজ করে দিলাম, আমি সেভ করবো না। বাস এখন ধরুন আমাদের এখান থেকে কিন্তু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। এই যে আমাদের কিন্তু এই টুলটার মাধ্যমে বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আমাদের কোথায় আসতে হবে, এখান থেকে আমাদের এই আমাদের জিমেলের অ্যাকাউন্ট আসতে হবে। এখানে আসার পরে ধরুন এই যে কিওয়ার্ড টুল ডোমিনেটর এখানে আসতে হবে। আসার পরে এখান থেকে ধরুন এই যে যেটা আসছে, এখন আমাদের এইটা ক্লিক করতে হবে, ইউ ক্যান কন্ট্যাক্ট। এটা আমরা এই যে উপরের যে লিঙ্কটা আছে, এই যে এটা লিঙ্কটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে আমাদের এটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হয়ে গেল। এখন আমরা সাইন ইনে ক্লিক করি, বা সাইন ইনে ক্লিক করে এখন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। তাহলে এখন আমাদের ইউজার নেম এই যে হাসান খান, তারপর আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। পাসওয়ার্ডটা দিয়ে এখন আমরা সাইন ইন করি, বা সাইন ইন করে আমরা এখন চলে আসলাম। তো
তাই এবার কিন্তু আমরা যদি এবার ধরুন ইজিলি না করতে পারি, তাহলে কোনো অ্যাকাউন্টে কিন্তু আমাদের সাইন আপ করে আমাদের সাইন ইন করে কাজ করতে হয়। সেটা কিন্তু আমরা এখানে দেখতেছি, এটাতে করতে দিতেছে এই কিওয়ার্ড টুল ডোমিনেটর দিয়ে। তাহলে এখন আসার পরে এখান থেকে আমরা কি করব, আমরা দেখাই দিব আমাদের যে গুগল, আমরা যে গুগল সিলেক্ট করব। বাস এখন এই যে গুগল সিলেক্ট করার পরে আমাদের এখানে কান্ট্রি আমরা বাংলাদেশ দেখাই দিচ্ছি, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, ইংলিশ থাকবে। এখন আমাদের এই যে কিওয়ার্ডটা যেটা আছে এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে এখন এই কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস এখন আমরা এই গুগল বাংলাদেশ ইংলিশ এই কিওয়ার্ডটা দিয়ে এখন যদি মনে করেন আমরা সার্চ দিই, সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কি দিচ্ছে, রিয়েল টাইম গুগল কিওয়ার্ড সার্চেস ইন প্রোগ্রেস। তাহলে এখন আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ শুরু হয়ে গেল, আমাদের 18টার মতো এখানে কিওয়ার্ড রিসার্চ করে ফেললো। আমরা একটু ওয়েট করতে হবে। আমাদের এখানে 81% হয়ে গেল। আমাদের এখানে 100% কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখন ধরুন আমাদের যেখান থেকে এই যে আমাদের যে টার্গেট কিওয়ার্ড দিয়ে আমাদের বাংলাদেশ থেকে এখান থেকে আমাদের যে রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো সেগুলো চলে আসছে, 41টার মধ্যে চলে আসছে। যে এখানে আসার পরে এখন এই কিওয়ার্ড গুলো এখান থেকে ধরেন এই যে আসার পরে এটা এখান থেকে ধরেন আমাদের এই যে কান্ট্রি, তারপর আমাদের যে কিওয়ার্ড ডিফিকাল্টি কি আছে এই যে মিডিয়াম, তারপর নিচে আসলে যে মিডিয়াম লো কোনগুলো আছে, তারপর এটা স্কোর কত, এটার কোন হট না কোন অবস্থা দেখতে পারি আমরা এখান থেকে। তারপরে এই যে উপরে আপনার ফ্রিকোয়েন্সি, আপনি ডিলিট করতে পারেন কিওয়ার্ড গুলো, অথবা এক্সপোর্ট সেভ করতে পারেন। এক্সপোর্ট আপনি সিলেক্ট করে এক্সপোর্ট করতে সিলেক্ট করে এক্সপোর্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। এখন চাইলে এইভাবে কিন্তু আমরা এই যে কিওয়ার্ড টুল ডোমিনেটর এটার মাধ্যমে আমরা এইভাবে কি করতে পারি, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এইভাবে কিন্তু করতে পারেন। আমরা যদি সরাসরি না করতে পারি তাহলে আমরা কি করি, এটা অ্যাকাউন্ট তৈরি সাইন ইন করে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে তার মাধ্যমে কিন্তু ঢুকে আমরা ইজিলি করতে পারি। তো এইভাবে একটা বিষয়গুলো দেখাই দিলাম, তো সরাসরি না হলে আপনার করে নেবেন ফ্রিতে কাজ করতে গেলে। আর আপনার প্রাইসিং নিতে গেলে যখন প্রাইসিং নেবেন তখন তো আপনি ইজিলি করতে পারবেন, তখন আপনাকে তো জানাটা করতে হবে না। তাহলে আমরা ফ্রিতে এইভাবে ইচ্ছা করলে এই কিওয়ার্ড টুল ডোমিনেটরের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো সেটা আমি দেখলাম। দেখার পর এখন ধরুন এগুলো আমরা একটা ক্লোজ করে দিচ্ছি। এগুলো আমরা একটা ক্লোজ করে দেই। ক্লোজ করার পরে তার পরবর্তীতে আমাদের টুলটা আছে কি, তারপর আমাদের এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট টুল কি, আমাদের এখানে গুগল ট্রেন্ডস। তো এখানে যে আমরা এখান থেকে এই লিঙ্কটা দিয়ে সরাসরি ঢুকতে পারি, কিন্তু তাছাড়া আমরা এই যে গুগল ট্রেন্ডস আমরা যদি গুগল এটা সার্চ করি, এখানে আমাদের সার্চ করি গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলে এই গুগল ট্রেন্ডস আমরা এখানে এই লিঙ্কটা ক্লিক করলে তো গুগল ট্রেন্ডের মাধ্যমে আমরা কি জানতে পারি, এখান থেকে যে আমরা যেই কিওয়ার্ডটা দিব এখানে দিব সেই কিওয়ার্ডটা দিয়ে এখানে যে ওই কিওয়ার্ডটার কোন সময়ে কোন অবস্থানে আছে সেটার র্যাঙ্কিংটা আমরা দেখতে পারি। কিরকম আমি দেখাচ্ছি, যেমন এখানে এই কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করে কপি করে এই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে ইজি ফ্যাশন বিডি আমাদের এই কিওয়ার্ডটা। তাহলে এখন এই যে এই কিওয়ার্ডটা, তো এই কিওয়ার্ডটা এখানে আমি সার্চ দিলাম, বাস এখানে এই কিওয়ার্ডটা চলে আসবে। এই কিওয়ার্ডটা তো এই যে বাংলাদেশ, এখানে যে আমাদের বাংলাদেশ ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা ছিল। এখন বাংলাদেশ ছাড়া আপনি অন্য দেশ থেকে যদি টার্গেট করতেন দেখার জন্য, তাহলে আপনি এই যে এখানে উপরে লেখা থাকে, এখানে উপরে লেখা ছিল বাংলাদেশ, কিন্তু আপনি উপরে না গিয়ে আপনি চাইলে এখানে দেখাইতে পারেন, আপনি বাংলাদেশের কোন দেশ দেখাবেন সেটা দেখাইতে পারেন। যেহেতু আমাদের টার্গেট কান্ট্রি বাংলাদেশ দেখাই দিলাম। দেখানোর পরে এখন ধরুন আমার এখানে কিন্তু এই যে এখানে ধরেন যে ইন্টারেস্ট ওভার টাইম, এখানে কিন্তু টাইম চলে আসছে এইটুকু, কিন্তু আমাদের এখানে যে শুধু 5 ডে এইভাবে দেওয়া আছে। আমি এখানে কত দিনের দিব, ধরেন আমি দিলাম পাস্ট 12 মান্থ, পাস্ট 12 মাসের আমি এখানে কি দেখবো, এখানে আমি এটা দেখবো যে ইন্টারেস্ট ওভার টাইমটা দেখবো। এখানে দেখার জন্য আপনি দেখবেন, আপনি যদি এই যে এখানে মাউস পয়েন্টার নেন, এখানে মের 18 তারিখের আপনার এখানে যে কিরকম ছিল জিরো, আমরা এখানে আসলে মের 18 পরে এখানে মের 4 তারিখে ছিল আপনার 24 জনের দেখাচ্ছে। এখানে আবার এখানে আসেন আপনার এপ্রিলের 13 তারিখে ইজি ফ্যাশন বিডি লেগে সার দেখো 40 জন সার দিচ্ছে। আপনার এই যে এখানে দেখেন, এখানে গেলে দেখেন এই যে মার্চের 9 তারিখে আপনার এখানে 9 থেকে 15 তারিখ 2025 মার্চে ইজি ফ্যাশন লেগে 100 জন সার দিছে। এইবার কিন্তু আপনার দেখতে পারেন যে প্রত্যেকটা জায়গায় মাউস পয়েন্টে দেখেন জানুয়ারি 12 থেকে 18 2025 সালে ইজি ফ্যাশন লেখা 46 জন সার দিচ্ছে। এইভাবে আপনি এখান থেকে দেখতে পারেন এই ট্রেন্ডিং এ যে আপনার এখানে মানে কত সালের কোন তারিখ কয় তারিখে আপনার এই কিওয়ার্ডটা লিখে এখানে কি করছে সার্চ করছে, সেগুলো কিন্তু আপনি গুগল ট্রেন্ডে সেই ট্রেন্ডিং এ বিষয়গুলো আপনি দেখতে পারেন। তারপরে যে ডাউনলোড করতে বা শেয়ার করতে অপশন দেওয়া আছে এগুলো। তাছাড়া নিচে আসলে ইন্টারেস্ট বাই এখানে সাব রিজন, দেখেন আপনার এই যে সাব রিজন দিয়ে দেখতে পারেন যে আপনার খুলনা ডিভিশনের মধ্যে এখানে কিরকম সার্চ এই কিওয়ার্ডের মাধ্যমে রাজশাহী থেকে সবচেয়ে বেশি খুলনা, তারপর রাজশাহী এইভাবে কিন্তু রংপুর ডিভিশন থেকে একটু কম সার্চ করছে এই কিওয়ার্ডটাতে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোন আপনার এই যে রিজন থেকে আপনার সার্চিংটা বেশি হয় এই কিওয়ার্ডের মাধ্যমে। তারপর নিচে আসলে দেখবেন আপনার এখান থেকে রিলেটেড টপিক কোনগুলো আছে রাইজিং এ সেগুলো দেখতে পারেন, রিলেটেড কোয়ারি কোনগুলো আছে আপনার এই কিওয়ার্ডের আপনার রিলেভেন্ট যে রিলেটেড কোয়ারি গুলো দেখাচ্ছে। এভাবে আপনার গুগল ট্রেন্ডিং এর এই বিষয়গুলো আপনি দেখতে পারেন।
তো এটা আমরা দেখলাম ট্রেন্ডিং, গুড ট্রেন্ডিং এর বিষয়টা কি। তারপরে এখন আমাদের ট্রেন্ডিং এর পরে আমাদের তারপর আছে এখানে পরবর্তী টুলটা কি, এখানে আমাদের যে এই এসই র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ। তাহলে আমাদের এই এসই র্যাঙ্কিং মানে এসই মানে কি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, এসই মানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ। তো এই যে সাজেশন ড্যাশ টুল, এই টুলটা দেখবো। তাহলে আমরা এটা টুলটা বাইর করার জন্য এই যে এসই র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ আমরা এখান থেকে এটা কপি করে আমরা এখানে গুলোতে সার্চ দেই। বাস এটা লেখা আমরা সার্চ দেওয়ার পরে এই যে এসই র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ লেখা সার্চ দিলে আমাদের এখান থেকে এই যে এসই র্যাঙ্কিং এই যে সাইটটা যেটা আছে প্রথমে আমরা এই লিঙ্কটা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে এখন আমরা এই যে এটা চলে আসছে, এই যে এখানে আমাদের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখানে চলে আসছে। দেখেন কিওয়ার্ড সাজেশন টুল, এই যে কিওয়ার্ড সাজেশন টুল, আমরা এই টুলটা সরাসরি চলে আসছে। তেও কিন্তু আমরা এখানে আসতে পারি। আসার পরে এখন আমাদের এই কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমরা আমাদের টার্গেট কিওয়ার্ডটা ইজি ফ্যাশন, এই কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা কপি করা আছে। তাহলে এখানে আপনি টাইপ করে দিতে পারেন। তারপর আমাদের এই টার্গেট কান্ট্রি বাংলাদেশ ডিফল্ট সিলেক্ট করা আছে, না থাকলে সিলেক্ট করে দিবেন, বা আপনার কোন কান্ট্রি দেখাবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বাস এইভাবে আপনার কান্ট্রি সিলেক্ট করার পরে কিওয়ার্ড দিয়ে স্ক্যানে ক্লিক করবেন। এখন আমরা স্ক্যানে ক্লিক করি। স্ক্যানে ক্লিক করলে এখন আমাদের কাজ শুরু হয়ে গেল, একটু সময় নেবে। এখন আমাদের থেকে দেখেন এসই র্যাঙ্কিং থেকে এখানে কি চলে আসছে ডিফিকাল্টি। এটা আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম, আমাদের এই যে এসই র্যাঙ্কিং এর মধ্যে এখানে দেখাচ্ছে আপডেট হিসেবে এটা 21 আউট অফ আপনার 100 এর মধ্যে দেখাচ্ছে ডিফিকাল্টি। সার্চ ভলিউম কিরকম আছে এখানে যে দেখাচ্ছে, সার্চ ভলিউম 250, সিপিসি কত আছে দেখাচ্ছে। তারপরে যে গ্লোবাল ভলিউম হিসেবে কিরকম আছে এগুলো দেখতে পারেন এখান থেকে। তারপর নিচে আসলে আপনার এই যে কিওয়ার্ড আইডি হিসেবে এখানে এই যে সিমিলার যে কিওয়ার্ড গুলো আছে, তো আমার এই যে এডুকেশন ভিডিও এটা সিমিলার কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এটা হচ্ছে এটা সিমিলার কিওয়ার্ড, এই সিমিলার কিওয়ার্ড দেখাচ্ছে, এটা সার্চ ভলিউম কত দেখাচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে এই যেগুলো। আর রিলেটেড কিওয়ার্ড কি, এই যেগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, সার্চ ভলিউম, ডিফিকাল্টি দেখতে পারেন। দেখার পর আপনি এই যে নিচে এসে আরো কিছু দেখতে পারেন কি ভিউ ডিটেইলস রিপোর্ট, এটা ডিটেইলস রিপোর্ট দেখতে পারেন। আমরা এটা ডিটেইলস রিপোর্টে ক্লিক করি, এই ডিটেইলস রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাই। যে ডিটেইলস রিপোর্টটা আপনি এইভাবে এসে যে এখান থেকে দেখতে পারেন কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, ডিফিকাল্টি দেখতে পারেন এখান থেকে। তারপরে যে ভিউ পেজ আপনার 50 জায়গায় আরো থাকলে দেখাবে, আমাদের আছে এই করে মাত্র এই করে আছে, আপনার যদি থাকেও অনেক থাকে তাহলে অনেক দেখতে পারবেন। তারপরে এগুলো দেখার পরে চাইলে আপনি এখান থেকে এই যে এটা ক্লিক করে এখানে এটা ক্লিক করেন, আপনি এখানে এই যে কোনটা দেখতে চান না সেগুলো উঠাইতে পারেন। আমি ডিফিকাল্টি উঠাই দেই, ডিফিকাল্টি চলে গেছে, আবার টিক মার দেয় ডিফিকাল্টি চলে আসছে। তারপরে এই যে এখান থেকে ক্লিক করে ডাউনলোড, এই যে এক্সপোর্ট মানে ডাউনলোড, এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। তো এইভাবে আমরা এখান থেকে এই যে এসই র্যাঙ্কিং আমাদের এই যে টুলটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য, সেটা আমরা দেখলাম। বাস এখন দেখার পরে আমরা ক্লোজ করে দিচ্ছি। বাস ক্লোজ করার পরে এখন আমাদের পরবর্তী টুলটা কি, বাস আমাদের পরবর্তী টুলটা হচ্ছে এখানে এসই র্যাঙ্কিং এর পরে তারপর আমাদের পরবর্তী টুল আছে ম্যাঙ্গোস কিওয়ার্ড রিসার্চ। তো এই যে ম্যাঙ্গোস.com, এটা KW ফাইন্ডার, mangoes.com/KW ফাইন্ডার, আমরা এটা লেখা কিন্তু ঢুকতে পারি। অথবা এই যে ম্যাঙ্গোস কিওয়ার্ড রিসার্চ আমরা এখান থেকে এটা যদি টাইপ করি গুগল এসে, আমরা যদি গুগল এসে টাইপ করি, বাস ম্যাঙ্গোস কিওয়ার্ড রিসার্চ লিখে টাইপ করলে, বাস এখন আমরা এই যে ম্যাঙ্গোস কিওয়ার্ড রিসার্চ লিখে টাইপ করলে এই যে এখানে আমাদের যে এটা আছে লিঙ্কটা আছে, কোন লিঙ্কটা, এই যে দ্বিতীয় লিঙ্কটা, এই যে KW ফাইন্ডার, যে KW ফাইন্ডার এখানে ধরুন আমরা ম্যাঙ্গোস KW ফাইন্ডার লিখে সার্চ দিলে হবে, অথবা এটা লিখে সার্চ দিলে এখানে দ্বিতীয় যে লিঙ্কটা আছে যে KW ফাইন্ডার ফ্রি কিওয়ার্ড রিসার্চ অ্যানালিসিস টুল, আপনারা এই যে এখানে এই দেখেন রেটিং দেওয়া আছে যে 5 স্টার, এই রেটিংটা দেখে নেবেন। এখানে এই যে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখান থেকে আমাকে যে কাজ করতে হবে, এখান থেকে আমার এই যে mangoes.KW ফাইন্ডার এখানে আসার পরে এখানে ধরুন আমাদের এই যে দেওয়া আছে কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে যে কিওয়ার্ড রিসার্চ এখন এটা আমরা এই যে কিওয়ার্ড রিসার্চে ক্লিক করি, ক্লিক করলে ধরুন আমাদের সেমন চলে আসে। অথবা সরাসরি আপনার এই mangoes.com আসেন, ধরুন আমি এই যে ম্যাঙ্গোস এই সাইটটা আসি, যে mangoes.com সাইটটা আসলে এই সাইটটা আসলে এই অবস্থা আসবে। আসার পর আপনি এই যে এখানে এসইও টুলসে গিয়ে কিওয়ার্ড রিসার্চে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখানে যে ইন্টারফেসটা সেম ইন্টারফেসে চলে আসছে। বাস আপনি একবার আসলে হবে। আসার পরে এখন এখান থেকে আমাকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই যে প্রথমে এন্টার কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটা দিচ্ছি, প্রথমে আমরা কিওয়ার্ডটা এখানে টাইপ করে দিলাম, তারপর আমরা এনিওয়্যার, তাহলে আমরা এখানে কি দিব, আমাদের টার্গেট কান্ট্রি কি বাংলাদেশ, আমরা লিখে দিব এখানে বাংলাদেশ, এই যে বাংলাদেশ কান্ট্রি, অথবা না বাংলাদেশের কোনো ডিভিশন দেখাচ্ছে যে বাংলাদেশ ডিভিশন বরিশাল চিটাং, আপনাদের চান যে বাংলাদেশের কোনো ডিভিশন দেখাই দেবেন, যে ডিভিশনও দেখাইতে পারেন। আমি ডিভিশন দেখাবো না, সরাসরি টোটাল বাংলাদেশ দেখাবো। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ দেখাই দেবেন না, ইংলিশ আমি দেখাই দিলাম কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ দেখাই দিলাম। এইভাবে কিওয়ার্ড আপনার, তারপরে লোকেশন, ল্যাঙ্গুয়েজ দেখানোর পরে তারপর আমরা ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করি, ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করি। বাস এখানে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এরকম চলে আসলে আমাদের কি করতে হবে, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে বলছে, আমাদের সরাসরি কিন্তু কাজটা এখান থেকে হচ্ছে না। তো সেই কারণে আমাদের কি করবো, আমরা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে যাবো, যার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই, সরাসরি কাজ করে দিচ্ছে না,
আমরা বলছি সরাসরি কাজ করতে না দিলে আমরা কি করবো, যেহেতু ফ্রিতে কাজ করবো, আমরা ফ্রি একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমরা কাজটা ইজিলি করতে পারবো। এরকম কিন্তু জানি যে কিছু কিছু সাইডে দেখায় সরাসরি কাজ হয় না, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করলাম, এন্টার ইউর ইমেল। তাহলে আমরা আমাদের এখানে ইমেলটা দিচ্ছি, আমাদের এই ব্রাউজারের যে ইমেলটা আছে এটা, তারপর আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য। এখানে ধরুন একটা ইমেল, আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখানে আপনারা অবশ্যই এখানে আপনাদের প্রয়োজনীয় ইমেলটা দিবেন, তারপরে পাসওয়ার্ড ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন জাস্ট কাজটা বোঝানোর জন্য আমি নর্মাল পাসওয়ার্ড দিলাম। তারপর এখান থেকে ধরুন আপনি প্লিজ সিলেক্ট, আপনি এখানে সিলেক্ট করবেন। আমি ধরুন কি ম্যাঙ্গোস ব্লক এটা সিলেক্ট করে দিলাম। তারপরে রিসিভ প্রোডাক্ট আপডেট এর স্পেশাল হবে, এগুলো দিলাম না। আমি এখানে আই এম নট রোবট এটা দিলাম। রোবটের মধ্যে এখানে কি চাইছে আমাকে দেখাতে হবে যে বাইসাইকেল, এইটা বাইসাইকেল বাইসাইকেল বাইসাইকেল। তারপরে দেখি আরো বাইসাইকেল আসে কিনা, এই আবার বাইসাইকেল আসছে। তারপরে দেখি আর বাইসাইকেল আসে কিনা, এখানে ধরুন আর বাইসাইকেল নাই, এই আরেকটা আসছে আবার। তো বাইসাইকেল গুলো আমাকে সিলেক্ট করতে হবে, যতক্ষণ মধ্যে বাইসাইকেল আসে আর নাই। এখন আমি ভেরিফাই ক্লিক করি, তারপরে কিন্তু হয় না। এখন আমি এটা দেখছি, এখন আমি যদি নেক্সটে দেই হচ্ছে না। তারপরে স্টেয়ার সিঁড়ি, ভেরিফাই হচ্ছে না, বাস যত্ন মতো না মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে, হচ্ছে না বাইসাইকেল। এখন হচ্ছে না বাস, ভেরিফাই এখন হচ্ছে। তাহলে ধরুন যত মতো না নেবে আপনার এই ক্যাপচার গুলা তত মতো দেখা দিতে হবে। দেখানোর পর লাস্টে আমরা এখান থেকে ক্রিয়েট মাই ফ্রি অ্যাকাউন্ট, এখন আমাদের এখান থেকে ফ্রি অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। বাস এখন আমি সেভ করবো কিনা ব্রাউজার, সেভ করবো না, আমি এবার দিলাম। আপনারা যদি চান সেভ করতে পারেন। তো এখান থেকে এইভাবে আসার পরে এখন ধরুন আমাদের কি করতে হবে, উই সেন্ড দ্য কনফার্মেশন লিঙ্ক। তা আমাদের একটা কনফার্মেশন লিঙ্ক আমাদের ইমেলে চলে গেছে, সেখান থেকে কনফার্ম করতে হবে কনফার্মেশন লিঙ্ক টু এই ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক চলে গেছে। তাহলে এখন আমাকে যাইতে হবে আমার এই যে ব্রাউজারের জিমেল যেতে হবে। যাওয়ার পরে এই দেখেন ম্যাঙ্গোস, এখান থেকে একটা লিঙ্ক চলে আসছে, আমাকে কনফার্ম করতে হবে, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। কনফার্ম মাই অ্যাকাউন্ট, বাস এখন অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেল। হওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে এই যে কিওয়ার্ডটা আমি দিয়েছিলাম, সেই কিওয়ার্ড দিয়ে বাংলাদেশ থেকে ইংলিশ দিয়ে এটা রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো সে চলে আসছে। যখন আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার সাথে সাথে আমার এখান থেকে কিন্তু কাজটা অটোমেটিক্যালি এখানে হয়ে গেল। তো এটা আসলে আমি এগুলো ক্লোজ করে দিব, এগুলো আসলে এগুলো আমার প্রয়োজন না, এগুলো আমি এখান থেকে ক্লোজ করে দিব। তারপরে এখন ধরুন আমরা বলছি যে এখান থেকে কি দেখতে পাইতেছি যে আমার যে এই কিওয়ার্ডটা আছে সেটার রিলিভেন্ট কিওয়ার্ড গুলা, তারপর এটার ধরনের যে এখান থেকে আমরা দেখতে পাইতেছি কি যে অন্যান্য বিষয়গুলো, যেমন আপনার এখানে আসলে এটার ওই যে এটা কিরকম সার্চ করলাম কিরকম আছে, তারপর এটা ট্রেন্ডিং কিরকম আছে, সিপিসি কিরকম আছে, আমি কিন্তু এখানে দেখতে পাইতেছি। এখানে যারা ফিল্টার করতে পারি, এই ফিল্টার করতে ফিল্টার অপশন দেওয়া আছে, আমরা একটু নিচ দিকে টান দিয়ে দেখেন এখানে দেখাচ্ছে। এগুলো আপনি এভাবে দেখতে পারেন, এখানে এখানে এভাবে দেখতে পারেন। তাহলে ইজি ফ্যাশন বিডি এটার আপনার এই যে এখানে তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি কি আছে দেখাচ্ছে এখানে। এটা আপনার যে মান্থলি সার্চ দিলাম কিরকম, এই যে এখানে দেখতে পারেন ট্রেন্ডিং কিরকম, এখানে যে সার্চ ওভারভিউ এই যে এখানে দেওয়া আছে, এগুলো আপনি একটু দেখবেন। এই যে এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকে যে এই এটা টুলটা ব্যবহার করতে হবে। ম্যাঙ্গোস আপনার এইভাবে অ্যাকাউন্ট করে নিয়ে আপনি অ্যাক্টিভেশন করে আপনার অ্যাকাউন্টটা, তারপর আপনি এইভাবে ইচ্ছা করলে আপনার টার্গেট কিওয়ার্ড দেন, ওই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো পাশাপাশি এই কিওয়ার্ডের যে আরো অন্য যে বিষয়গুলো আছে যেমন সার্চ ভলিউম, তারপরে এটা সিপিসি কত ট্রেন্ডিং কিরকম, সেগুলো কিন্তু আমরা এভাবে রিসার্চ করে বাইর করতে পারি। বাস এটা আমরা দেখলাম এই ম্যাঙ্গোস আমাদের এই টুলটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। বাস এটা দেখার পরে আমরা ক্লোজ করে দিচ্ছি, বাস এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে তার পরবর্তীতে আমাদের এখানে কোন কিওয়ার্ডটা আছে, মানে কোন টুলটা আছে, তারপর আছে আমাদের এখান থেকে পরবর্তী টুল আছে কিওয়ার্ড টুল ওয়ার্ড স্ট্রিম। তাহলে আমাদের wordstream.com আমরা এই যে এখানে, তারপরে এই যে এখানে ঢুকে দেখতে পারি এখান থেকে, অথবা সরাসরি আমরা যদি লিখি গুগলে, আমরা এটা গুগলে সার্চ দিলে হবে কিওয়ার্ড টুল ওয়ার্ড স্ট্রিম। আপনারা যেটা লেখা সার্চ দেন, সার্চ দিলে প্রথমে যে এটা আছে ইউআরএলটা আছে এই যে ফ্রি কিওয়ার্ড টুল, এটা ক্লিক করবেন। বাস ক্লিক করার পর আপনারা এখান থেকে কিওয়ার্ড দিয়ে ফাইন্ড করবেন। আমরা কিওয়ার্ডটা দিচ্ছি, কিওয়ার্ডটা কপি করে এই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। ফাইন্ড মাই কিওয়ার্ড, এখানে ক্লিক। বাস দেখুন আমাদের এই কিওয়ার্ডটা আমরা ফাইন্ড করতেছি। ফাইন্ড করার পর এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা চলে আসছে। তারপর আপনার চুজ ইন্ডাস্ট্রি, ওটা অপশনাল, না দেখালে হবে। এখান থেকে আপনি কোন ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, বা না দেখালে যেটা সেটা রাখতে পারি। তারপর আপনার স্টেট অর কান্ট্রি, আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করছি। আমাদের টার্গেট কান্ট্রি কোনটা, বাংলাদেশ। এই যে আমাদের বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাস দেখানোর পরে আমরা পরে কন্টিনিউতে ক্লিক করব।
বাস মনিটরতে ক্লিক করার পর এখন আমাদের কিন্তু এই দেখেন কিওয়ার্ড গুলো চলে আসছে। আমাদের এই কিওয়ার্ডটার সার্চ বিলম্ব 36টা সার্চ গুলো, এটার এই যে টপ অফ পেজ বিট কত, টপ অফ পেজ বিট এই যে কম্পিটিশন করতে দেখাচ্ছে সুন্দরভাবে কিন্তু এই কিওয়ার্ডটা কাজ করতেছে। তো এই কিওয়ার্ডটার সার্চ গুলো এই যে কম্পিটিশন করে দেখতে পাই, তারপরে এগুলো থাকলে কিন্তু দেখাবে। সেম ভাবে এটা রিলেটেড যে আরো কিওয়ার্ড গুলো আছে দেখেন, এই কিওয়ার্ড গুলোর সার্চ বিলম্ব কত, এটার কম্পিটিশন কিরকম, সবগুলো কম্পিটিশন লো আছে। তাহলে আমরা লো কম্পিটিশনের পাশাপাশি সার্চ বিলম্ব যেগুলো হাই ওই ধরনের কিওয়ার্ড গুলো আমরা নিব, আর অবশ্যই লং টেল কিওয়ার্ড নিব, সেটা আমাদের যে নতুন ওয়েবসাইট থাকলে নতুন বিজনেস থাকলে আমার বা ক্লায়েন্টের র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য। তাহলে সেটা কিন্তু আমি আগেই বলছি না। তাহলে আপনার কিওয়ার্ড যখন করবেন, আপনি রিসার্চ করবেন, সেটা নিবেন এখান থেকে। তাহলে আমরা এই দেখেন দেখাচ্ছে এইও কিন্তু দেখতে পারি। দেখার পর চাইলে এখন আপনার ডাউনলোড মাই কিওয়ার্ড, এই ডাউনলোড মাই কিওয়ার্ডে ক্লিক করে আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো ডাউনলোড করতে পারেন, অপশন দেওয়া আছে এটা। তো এইভাবে আমরা এখান থেকে ওয়ার্ড স্ট্রিম এই টুলটা ব্যবহার করতে পারি, অপশন দেওয়া আছে, বাস এটা করতে পারি। তো তারপর এটার পর আমাদের পরবর্তী টুলটা কি আছে, আমাদের কিওয়ার্ড শিটার। তাহলে এই যে কিওয়ার্ড শিটার, এটা আমাদের ফ্রি টুল, এটার মাধ্যমে আমরা করতে পারি। এর মাধ্যমে করার জন্য সরাসরি আমরা এই যে এখান থেকে এইটা আমরা যদি লেখা দেয় গুগলে এসে কিওয়ার্ড শিটার, আমরা গুগলে সার্চ দিলে হবে, গুগল শিটার লেখা মানে কিওয়ার্ড শিটার লেখা সার্চ দিব। দেওয়ার সাথে সাথে এই যে কিওয়ার্ড শিটার ফ্রি কিওয়ার্ড রিসার্চ আইডিয়া টুল, আমরা এই লিঙ্কটা ক্লিক করব। পাস করার পর এই যে এন্টার ইউর, এখানে আমাদের কিওয়ার্ড হিয়ার, এখানে আমাদের কি করতে হবে, আমাদের যে কিওয়ার্ডটা সেটা আমরা এখানে এন্টার করতে হবে, টাইপ করে দিতে হবে। এখানে টাইপ করে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এই যে শিট কিওয়ার্ড আমরা স্টার্ট শিটিং এখন স্টার্ট করবো। তার আগে আমাদের এখান থেকে এই যে কিছু বিষয় আমরা দেখাইতে পারি। এখানে কি বিষয়, তো আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে দেখাইতে পারি, তারপরে ফিল্টার আউট হবে কোনগুলা, তারপরে অপশনের মধ্যে এগুলা কি আসবে, ক্লাসিক আসবে না আর কোনো বিষয় আছে, ইউটিউব প্রোডাক্ট কোনটা দেখাবেন, আমি তখন ক্লাসিকে রাখলাম। তারপরে এখানে আমাদের কান্ট্রি কোনটা থাকবে, ইউনাইটেড স্টেটস দিব দেওয়া আছে, আমাদের কারেন্ট কান্ট্রি কি বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে অ্যাডভান্স অপশনে আমরা অ্যাডভান্স সিলেক্ট করতে পারি। এই অ্যাডভান্স অপশনটা কি, আমরা এখানে গেলে দেখবেন বাংলাদেশ সিলেক্ট করছে। আপনি যদি বাংলাদেশের মধ্যে কোন একটা ডিভিশন সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে যে ডিভিশন সিলেক্ট করতে পারেন, এই যে এখানে আপনি কোন ডিভিশন দিলাম কি, ময়মনসিংহ ডিভিশন। এই ময়মনসিংহ ডিভিশনের অধীনে আবার ধরেন যে আপনার যদি সাব ডিভিশন থাকে, এই যে রিজন সাব ডিভিশন, আপনি সেটা দেখাইতে পারেন। যেমন আমি এখানে যদি ঢাকা ডিভিশন দিলাম, ঢাকা ডিভিশনের সাব ডিভিশন এই যে আছে, ঢাকা ডিভিশন এই দিন আশুলিয়া, পরে এই যে ফরিদপুর, ফতুল্লা, গাজারিয়া, এগুলো সাব ডিভিশন। আপনি চাইলে ডিভিশনের সাব ডিভিশন দিয়ে তারপরে আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। কিন্তু আমি এইভাবে করবো না, আমি সরাসরি কি দেখাই দিব, বাংলাদেশ, মানে এখানে সরাসরি বাংলাদেশ দেখাই দিব। আর এখানে এই যে বেঙ্গলের জায়গায় আমি কি দেখাই দেবো, ইংলিশ দেখাই দেবো। অ্যাডভান্স রাখবো না, আমার ক্লাসিক থাকবে, বাংলাদেশ থাকবে, ইংলিশ, এভাবে দেখাই দেবো। বা দেখানোর পরে আমি চাইলে কিন্তু ফিল্টার এগুলো করতে পারি। তো এই বিষয়গুলো একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি এখানে অপশন এটা দেখানোর পরে আমি স্টার্ট সেটিকে ক্লিক করে আমি কিওয়ার্ড রিসার্চ করি। এখন এখান থেকে কিন্তু আমার ধরুন কিওয়ার্ড রিসার্চ কিন্তু এখানে শুরু হয়ে গেল, এই দেখেন শুরু হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে। এই কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমার এখানে চলতেছে, এই দেখেন। এখন আমি সেভ টু কিওয়ার্ড প্ল্যানার, আমি চাইলে এই কিওয়ার্ড প্ল্যানার আমি সেভ করতে পারি, আমি চাইলে কিন্তু সেভ করতে পারি, এখানে অপশন দেওয়া আছে। আচ্ছা, এখন আমি এখান থেকে আরো সার্চ হচ্ছে, আমি চাইলে এখান থেকে স্টপে ক্লিক করে স্টপ করতে পারি। এই দেখুন সার্চ হইতেছে, আমি স্টপ করে দিলাম, আমি আর সার্চ করলাম না, আমি ইউটিউব করলাম, চাইলে আপনারা করতে পারেন, আমি এখানে করলাম। করার পরে এখানে ধরুন আমি এই যে ফিল্টার, আমি যেন ফিল্টার করতে চাই, আমি কি দিয়ে ফিল্টার করবো, ধরুন এখান থেকে আমি ফিল্টার করলাম, কি দিয়ে ফিল্টার করবো, আমি ধরুন এখানে দিলাম যে কি, ধরুন ফ্যাশন, আমি এখানে ফ্যাশন দিলাম। তাহলে আমার এখানে যে ফ্যাশন দেওয়া কিন্তু ফিল্টার হলো, এখানে ফ্যাশন দেওয়া যেসব কিওয়ার্ড আছে সেগুলো দেখাবে। এখন যদি মনে করেন আমি লিখি যে শার্ট, আমি যদি এখানে লিখি শার্ট, লিখি SHIRT শার্ট লিখি, তাহলে শার্ট দিয়ে কিন্তু ফিল্টার হয়ে শার্ট আছে, ওই ধরনের কিওয়ার্ড গুলো চলে আসছে মাত্র, এই যে শার্ট আছে এগুলো, বাকিগুলো কিন্তু নাই। এবার কিন্তু আমরা এখানে ফিল্টার করতে পারি আমাদের কিওয়ার্ড গুলো। তারপরে ফিল্টার আউট মানে দিলে যেটা আমি দিব সেটা বাদ দিয়ে অন্যগুলো দেখাবে। এটা হচ্ছে আমাদের ফিল্টার আউটের বিষয়টা। এবার কিন্তু আমরা এখান থেকে এই যে কিওয়ার্ড, এই যে শিটারের মাধ্যমে আমরা চাইলে ইজিলি ভাবে কি করতে পারি, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সেটা কিভাবে করতে এখানে দেখা দিলাম। পাস করার পর এখন এই কিওয়ার্ড গুলো সেভ টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে চাইলে আপনি কিওয়ার্ড গুলো আপনি সেভ করতে পারেন। এই হচ্ছে কিওয়ার্ড আপনার শিফটারের বিষয়টা, এখান থেকে আমরা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। বা সেটা দেখলাম, দেখার পর এখন আমরা এটা ক্লোজ করি। বাস ক্লোজ করার পরে তারপর আমাদের এখানে কি আছে, আমাদের কিওয়ার্ড টুল.io, আমাদের এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এটা করার জন্য আমরা এই কিওয়ার্ড টুল.io আমরা লিখে দিতে পারি, অথবা কিওয়ার্ড টুল, আমরা যদি এই কথাটা আমরা যদি একটু গুগলে এসে দেখি, এখানে কিওয়ার্ড টুল লিখে আমরা যদি সার্চ দিই, প্লাস কিওয়ার্ড টুল লিখে সার্চ দিলে এই দেন কিওয়ার্ড টুল, এই যে কিওয়ার্ড টুল.io, এখানে এই যে আমরা এখানে এটা যদি ক্লিক করে লিঙ্কটা ক্লিক করে সরাসরি কিওয়ার্ড টুল.io আমরা এখানে এই সাইটটা চলে আসলাম। আসার পরে কিওয়ার্ড টুল থেকে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা গুগল থেকে করব, মানে কিওয়ার্ড রিসার্চ নাকি আমরা ইউটিউব থেকে করবো, অ্যামাজন থেকে, না কোন জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারি। তাই আমরা গুগল থেকে অবশ্যই করবো, গুগল দেখাই দিলাম। তারপর কিওয়ার্ডটা সার্চ করতে হবে। এখন আমরা আমাদের কিওয়ার্ডটা এখানে আমরা টাইপ করে দিই বা কপি করে পেস্ট করে দিলাম। তারপর এখানে গ্লোবাল, সারা ওয়ার্ল্ড থেকে সার্চ করবো না, আমাদের কোন স্পেসিফিক কান্ট্রি থেকে করবো। তাহলে আমরা স্পেসিফিক কান্ট্রিতে করবো। আমি এখানে দিলাম কি বাংলাদেশ, এই যে আমার এখানে বাংলাদেশ, বাসে বাংলাদেশ দিলাম। তাহলে এখন এই যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দেওয়ার পরে এখন আমার এখান থেকে এই যে বাংলাদেশের কিন্তু সরাসরি বাংলাদেশ নাকি বাংলাদেশ ছাড়া এখানে ধরুন আরো কিছু বিষয়। এখন যদি মনে করেন আমি সরাসরি এই যে বাংলাদেশ দিই, এই বাংলাদেশ দিয়ে দিলাম।
বা আপনি এখানে সরাসরি বাংলাদেশের কোনো একটা ডিভিশন দিতে পারেন, যে সিলেট না খুলনা না কোন ডিভিশন দিবেন, ডিভিশন দিতে পারেন। আমি সরাসরি বাংলাদেশ কান্ট্রিটা দিব। তারপরে এখানে ইংলিশ না কোন ল্যাঙ্গুয়েজ দেবে সেটা দিতে পারেন, ইংলিশ না বাংলা দেখাইতে পারেন, আমার ইংলিশ আছে ইংলিশে রাখবো। তাহলে এখানে এই ইজি ফ্যাশন বিডি কিওয়ার্ড দেওয়ার পরে আমার কান্ট্রি বাংলাদেশ, টার্গেট লোকেশনটা ইংলিশ, তারপরে এখানে দেখানোর পর আমরা এখান থেকে এই যে সার্চ অপশনে ক্লিক করলে এখান থেকে আমার কিওয়ার্ডগুলো আমি সার্চ করতে পারি। এখন ধরুন আমার এখানে টোটাল কিওয়ার্ড চলে আসছে 81টা কিওয়ার্ড চলে আসছে। আমার এখানে কিন্তু টোটাল 81টা কিওয়ার্ড রিসার্চ করে সে বাইর করছে, 81টা কিওয়ার্ড বাইর করলো। বাইর করার পরে দেন এখানে কিন্তু এই কিওয়ার্ডগুলোর আমার এখানে যে টোটাল সার্চ ভলিউম, এভারেজ ট্রেন্ড, এগুলো সবগুলো কিন্তু হাইড করে রাখছে। দেখেন এগুলো আমাকে দেখতে গেলে এখান থেকে সাবস্ক্রিপশন না, মানে আমাকে এখানে পারচেস করতে হবে, মানে পেড নিতে হবে। সাবস্ক্রিপশন মানে কি এখান থেকে আমাকে পারচেস করতে হবে। এই টুলটা পারচেস করলে তখন এখানে এই বিষয়গুলো দেখাবে। সেম ভাবে দেখেন এখানে এই যে নিচের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমার সার্চ ভলিউম, ট্রেন্ড, এভারেজ, সিপিসি, কম্পিটিশন দেখতে গেলে এই সাবস্ক্রাইব করতে হবে, মানে এগুলো আমাকে মানে টোটালি আমাকে এই যে টুলটা আমাকে পারচেস করলে এই সমস্ত বিষয়গুলো এখান থেকে আমি দেখে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। কিন্তু এই অপশনগুলো সাবস্ক্রিপশনে রাখছে, যেগুলো ফ্রিতে আমাদেরকে এই বিষয়গুলো দিবে না, এই বিষয়গুলো দিবে না। শুধু এখান থেকে আমি ফ্রিতে এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিতে পারবো। কিন্তু এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সার্চ ভলিউম, ট্রেন্ড, এভারেজ, সিপিসি, কম্পিটিশন, এগুলো আমি এখান থেকে নিতে পারবো না, দেখতে পারবো না। শুধু এই কিওয়ার্ডগুলো দেখতে পারবো, আর আমি চাইলে কিওয়ার্ডগুলো আমি ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিতে পারবো বা ডাউনলোড করে নিতে পারবো। তখন কিওয়ার্ডগুলো আমি নেওয়ার জন্য এখান থেকে আমি এই যে এখানে সিলেক্ট করি, সবগুলো কিওয়ার্ড সিলেক্ট হলো। হওয়ার পরে আপনি এই যে এখানে 81টা কিওয়ার্ড সিলেক্ট হয়েছে, আপনি এখানে এসে আপনি চাইলে এক্সপোর্ট টু সিবিসি তে করতে পারেন, বা এক্সেলে করতে পারেন, বা কপি করে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। তাহলে আমি এখান থেকে এক্সপোর্ট টু সিবিসি, সিএসবি আমি এটা দিলাম। তাহলে সিএসবি ফরম্যাটে ধরুন আমি কি করলাম, এটা ডাউনলোড করলাম। এখন আমি এই যে এখানে ডাউনলোড ক্লিক করি, বাস এখন আমার এক্সেলে এই ধরুন আমার কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে। এখানে ধরুন এক্সেলে কিওয়ার্ডগুলো চলে আসার পরে আমি এটা একটু বড় করি, বাস আসার পরে এখন ধরুন আমি চাইলে এখানে এই যে কিওয়ার্ডগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। এখন দেখার পরে এখন আমাদের যে কিওয়ার্ডগুলো এখানে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে আমাদের মেইন কিওয়ার্ডের সাথে, সেগুলার আমরা এখান থেকে কি করতে পারি, সার্চ ভলিউম বা আমরা বাইর করে নিতে পারি। তারপর আমরা সেটার কি করতে পারি, আমাদের যে কেডি বাইর করে নিতে পারি। আর সেগুলো বাইর করার জন্য কিন্তু আমরা ওই দেখছি যে আগে আমাদের এইচ রেপ দিয়ে কিন্তু আমরা কেডি, পাশাপাশি সার্চ ভলিউম, পাশাপাশি আরো অন্যান্য টুল আছে সেগুলোতে বাইর করতে পারি। তো এখন এই যে আমাদের এই কিওয়ার্ডগুলো আমরা যদি মনে করেন এখানে সার্চ ভলিউম আমরা বাইর করতে চাই, তো সেটা বাইর করার জন্য আমাদের এখান থেকে এই যে আমরা আসলে এখানে ধরুন আমাদের কিন্তু একটা টুল আছে, আমরা এই যে নিচে একটা টুল দেওয়া আছে, এটা সার্চ ভলিউম টুল। এই যে এই টুলটার মাধ্যমে আমরা সার্চ ভলিউম বাইর করতে পারি। তাহলে আমি এখন যেই এইগুলা কিওয়ার্ডগুলো আমি এখান থেকে ডাউনলোড করলাম, মানে কোন জায়গা থেকে করছি, এই যে আমার এখান থেকে keyword.io, এখান থেকে যে বলছি যে এটা তো আমরা সার্চ ভলিউম 10 দেখতে পারতাছি না। তাহলে এই যে কিওয়ার্ডগুলো আমি এখান থেকে যখন এক্সপোর্ট করলাম, এখানে এখন চাইলে আমি এই কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো যেগুলো আছে এই কিওয়ার্ডগুলো এখান থেকে আমি সিলেক্ট করে যতটুকু আমার যেগুলো দরকার সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন যদি মনে করেন আমার এই যে টুলটা আছে searchvolume.io, সার্চ ভলিউম টুল, আমি যদি একটু গুগল এসে এখানে সার্চ করি সার্চ ভলিউম টুল, আমি যদি সার্চ ভলিউম টুল লিখি, তাহলে এই যে সার্চ ভলিউম টুল নামে এই যে যেটা আছে এখানে ফ্রি কিওয়ার্ড রিসার্চ সার্চ টুল, এই যে লিঙ্কটা কিন্তু আমার এখানে আছে। এই যে এখানে লিঙ্কটা আমি রেখে দিয়েছি, লিখছি যে এইটা লিখে সার্চ দিলে গুগলে এসে আপনারা এখানে এই যে প্রথম যে লিঙ্কটা হবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে কিন্তু আমরা এই যে ইগুলা আমাদের যে রিলেটেড কিওয়ার্ডগুলো এগুলো আমরা ডাউনলোড করে এখান থেকে যদি কপি করলে এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বাইর করার জন্য আমরা এখান থেকে এই টুলটা, এই যে searchvolume.io, এইটা টুলটা আসার পরে এই যে এন্টার ওয়ান কিওয়ার্ড পার লাইন, প্রতি লাইনে একটা করে কিওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা এখানে যদি এই কিওয়ার্ডগুলো পেস্ট করে দেই, তাহলে আমাদের এই সবগুলো কিওয়ার্ড যেগুলো আমরা কপি করলাম, মানে কপি করে পেস্ট করছি এক্সেল থেকে, এখান থেকে যেগুলো কপি করে আমরা এখানে পেস্ট করলাম সেই কোডগুলো চলে আসছে। প্রত্যেক লাইনে নিলে একটা করে, মানে পার লাইনে একটা করে কিওয়ার্ড দিতে হবে। দিয়ে এবার কিন্তু আমরা এখান থেকে ধরুন এই যে 800 মধ্যে দিতে পারি, এখানে দেওয়া আছে। তো এখন ধরুন যে 0 থেকে 800 এই যে একটা দেখাচ্ছে এখানে, এরকম আমরা দিতে পারি। তো এটা দেখানোর পরে তারপরে এইটার আমাদের এই যে এটা দেখাবে, ভলিউমটা দেখাবে, সেটা কোন কান্ট্রি দেখাবে, যেহেতু আমাদের টার্গেট কান্ট্রি কি বাংলাদেশ, তাহলে আমরা এখানে যে দেখাই দেবো কি বাংলাদেশ। তাহলে এখান থেকে আমাদের বাংলাদেশ কি আছে, বাংলাদেশ নাই। তাহলে এখন এখান থেকে আমাদের টার্গেট কান্ট্রি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ থেকে আমরা কোনো ভলিউম দেখতে পারবো না। তাহলে এখন এখান থেকে বাংলাদেশ ছাড়া এই যে কান্ট্রিগুলো দেওয়া আছে শুধু আমি এই কান্ট্রিগুলোর ভলিউম দেখতে পারবো। তাহলে এখান থেকে কিন্তু আমাকে শুধু এই কান্ট্রি দেখতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি যদি এই যে এখানে ইউনাইটেড স্টেটস, তখন আমি যখন দেখানোর জন্য আমি একটা দিলাম, ধরুন আমি ইউনাইটেড কিংডমে দিলাম আপনার কাজটা বোঝানোর জন্য। বাস এটা দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করি, তারপর আই এম নট রোবট এটা ক্লিক করি। ক্লিক করার পরে ট্রাফিক লাইট, আমরা ট্রাফিক লাইট এগুলো একটু দেখাই দিচ্ছি। বাস তারপরে বাস দেখাই দিয়ে আমরা ভেরিফাই করলাম। এখন কিন্তু ধরুন আমাদের এখানে চলে আসছে। তাহলে আমরা দেখি এখন আমরা যে কিওয়ার্ডগুলো দিলাম সেই কিওয়ার্ড ধরে এভারেজ মান্থলি সার্চ করতে দেখে 10 এই যে এই কিওয়ার্ডগুলো ইউনাইটেড কিংডম থেকে মান্থলি সার্চ বিলম্ব দেখাচ্ছে। যদি আমাদের
এখানে এই কিওয়ার্ড ছাড়া অন্য কোনো আমরা তো ভিডি তারপর দেখাচ্ছি ইউনাইটেড কিংডম, তাহলে এই কিওয়ার্ডে ভিডি লেখা আছে, তার মানে বাংলাদেশের জন্য প্রযোজ্য যে কিওয়ার্ড গুলো আমরা যদি এমন কোনো কিওয়ার্ড দিই যে কিওয়ার্ডটা ধরেন আপনার এখান থেকে যে আপনার এটার সাথে ইউনাইটেড স্টেটস কিংডমে ওই কিওয়ার্ড গুলো আছে, যেমন আমি যদি একটু এখানে ধরুন আমি দিলাম এমন কিওয়ার্ড দিলাম, ধরুন আমি এখান থেকে এগুলো বাদ দিয়ে আমি ডিলিট করে দিলাম, এখানে শুধু আমি যদি লিখি ইজি ফ্যাশন লিখি, ধরুন আমি ইজি ফ্যাশন দিলাম, ইজি ফ্যাশন দিয়ে এখন ইউনাইটেড কিংডম থেকে আমি সাবমিট করি, আই এম রবট দিয়ে আপনাদের কাজটা বোঝানোর জন্য স্টেয়ার সিঁড়ি স্টেয়ার স্টেয়ার মোটরসাইকেল, বাস। এখন ধরুন আমরা এটা দিলাম, এখন ধরুন এই যে দেখেন এখানে ইজি ফ্যাশন, এটা কিন্তু এভারেজ মাসে দেখাচ্ছে এখানে 70। এখন যেটার সাথে বিডি নাই ওইরকম ধরুন আপনার কিওয়ার্ড যদি দেন এখানে দেখবেন ওটার কিন্তু মাসে সার্চ গুলো সুন্দরভাবে দেখাবে। জাস্ট এখানে আমি আপনাদের কাজটা বোঝানো দিয়ে বললাম, এখানে এই কান্ট্রি গুলোতে আপনি এখান থেকে এভারেজ মান্থলি সার্চটা কিন্তু আপনার এই যে এই টুলের মাধ্যমে আপনি বাইর করতে পারেন, এই যে সার্চ বললাম টুলের মাধ্যমে বাইর করতে পারেন। কিন্তু এছাড়া ধরুন আমাদের এখানে এই যে এগুলো আছে এগুলো কিন্তু সার্চ বললাম বাইর করার জন্য আমরা কি করতে পারি, ধরুন আমরা এখান থেকে এই যে ধরুন এই যে ইজি ফ্যাশন বিডি নিয়ার আমরা এটা এই যে কিওয়ার্ডটা কপি করলাম, কপি করার পর এটা ইজিলি বাইর করার জন্য আমরা এখান থেকে কিওয়ার্ড আমরা যদি লিখে এখানে ধরুন এইচ রেফ কিওয়ার্ড রিসার্চ, আমরা ধরুন এটা লিখলে যে এইচ রেফ কিওয়ার্ড এখানে ক্লিক করে দিই, এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি বাইর করতে পারি। এই যে আপনার কিওয়ার্ডটা দিলাম, পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখন যদি বাংলাদেশ এখানে দেখাই দেয়, বাংলাদেশ দেখা দিলাম, দিয়ে আমি যদি ফাইন্ড কিওয়ার্ডে দিই, দিলে দেখবেন এখান থেকে কিন্তু আমরা একটু ইজিলি বাইর করতে পারি। এখানে নো কিওয়ার্ড আইডি, এখানে এই কিওয়ার্ডটা পাচ্ছে না, এটা দেওয়া পাইতেছে না, তাহলে আপনার এটা ছাড়াও কিন্তু আরো বিভিন্ন কি আছে। এটা ছাড়া আমি অন্য একটা কিওয়ার্ড দিই, যেমন আমি দিচ্ছি কি এখান থেকে আমি যদি এইটা দিচ্ছি, ধরুন আমি এটা দিলাম, বা আমি এইটা পরবর্তী কিওয়ার্ডটা নেই, থাকলে সে দেখাবে, না থাকলে তো দেখাবে না, এটারও পাচ্ছে না, মানে এই ধরনের কিওয়ার্ড এগুলো পাইতেছে না, সে কেডি বা এটার আপনার এটা পাইতেছে না। যদি পায় তাহলে দেখাবো, কিন্তু আমরা এটা ছাড়াও আবার শুধু ইজি ফ্যাশন দেই, ইজি ফ্যাশন দিয়ে বাংলাদেশ দেয়, তাহলে এখন দেখেন সে কিন্তু পাবে। ইজি ফ্যাশন এই কিওয়ার্ডটা দিয়ে এখানে বাংলাদেশ পাবে, দেখেন পাইছে। এটা কি ইজি ফ্যাশনের কি ইজি দেখাচ্ছে, তারপরে ভলিউমও দেখাচ্ছে, এই দেখেন ভলিউমও দেখাচ্ছে, তারপরে যে দেখাচ্ছে এই যে মিডিয়াম, এই যে আবার এটা যে শার্ট প্রাইস হার্ট এখন দেখাচ্ছে, মানে যেটা পাইবে সেটা সে দেখাবে। এবার এখান থেকে যে কেডি মানে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিস মানে আপনার কি কিওয়ার্ড কম্পিটিশন, পাশাপাশি ভলিউম আপডেট, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, এখান থেকে এটা থেকে দেখতে পারেন। তো এগুলো আপনার ধরেন আপনার এগুলো এক টুল দিয়ে তো সবকিছু পাওয়া যায় না, এখানে বিভিন্ন টুল ব্যবহার করে বিভিন্নভাবে আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে আপনি রিলেটেড বা রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ করবেন, পাশাপাশি সেটার আপনার লো কম্পিটিশন বা মিডিয়াম কম্পিটিশন, লো কম্পিটিশন হলে বেটার, তারপরে সার্চ ভলিউম হাই নেবেন, লং টেল কিওয়ার্ড গুলো নেবেন, নিয়ে আপনি এখান থেকে সুন্দরভাবে আপনার গুগল বা এক্সেল শিটের ভিতরে সেগুলো সুন্দরভাবে সাজাবেন। তো সেগুলো সাজাবেন। তো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ধরেন যে আমাদের টার্গেটেড কোন একটা কান্ট্রি বা আমরা কিওয়ার্ড নিব, তারপর নিয়ে সেটা ধরুন আমরা সুন্দরভাবে বিভিন্ন যে আমাদের ইম্পর্টেন্ট টুলগুলো দিয়ে আমরা গুগল শিটের ভিতরে সেগুলো যে লো কম্পিটিশন, তারপরে সার্চ ভলিউম হাই, তারপর লং টেল কিওয়ার্ড, ওগুলো আমরা সুন্দরভাবে একটা শিটের ভিতরে সাজায় আরো সুন্দরভাবে আমরা কি করব পরবর্তী ভিডিওতে আর বিষয়গুলো আমরা আর একটু সুন্দরভাবে দেখবো। এখন থেকে আমরা আজকের ভিডিওতে দেখলাম এখানে যে টোটাল যে টুলগুলো আছে, মানে এখান থেকে আমাদের যে টুলগুলো আছে এই 17টা যে আমাদের এখানে ফ্রি কিওয়ার্ড রিসার্চের যে টুলগুলো আছে, এই টুলগুলো মূলত কিভাবে এখানে কাজ করে, কোন টুলের ভিতরে কি বিষয়গুলো আছে কিওয়ার্ড রিসার্চের, সেই সমস্ত টুলগুলোর ভিতরের যে বিষয়গুলো আছে কিওয়ার্ড রিসার্চের, সেগুলো কিন্তু আপনাদের দেখা দিলাম যে কোন টুলটা কিভাবে ব্যবহার করতে হয়, কোন টুলটার আপনার কার্যক্ষমতা কিরকম, কোনটার মধ্যে কোন বিষয়গুলো, সেগুলো কিন্তু আপনার দেখা দিলাম। যেখানে আমাদের ফ্রি যে এখানে কিওয়ার্ড রিসার্চ করার যে আপনাদের 17টা টুল আছে, যে বেস্ট যে 17টা টুল আছে, সেগুলো কিন্তু আপনার দেখা দিলাম সেটা কিভাবে আপনি ব্যবহার করতে হবে এবং কোনটার মধ্যে কোন বিষয়গুলো আছে এইভাবে ব্যবহার করতে পারেন এখান থেকে। তো এই টুলগুলো আমরা জানা থাকলে আপনি মোটামুটি ভাবে ধরেন আপনার যে আপনার একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। কিন্তু আপনার ছোটখাটো কাজগুলো কিন্তু অবশ্যই আপনার প্রফেশনালি বা ভালো কাজ করতে গেলে ক্লায়েন্টের অবশ্যই পেইড ভার্সন নিয়ে কাজ করে বেটার, কারণ তখন সেখানে আপনি পেইড ভার্সনে গেলে আপনি ডিপলি অনেক জানতে পারবেন, যেটা ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় না, কিন্তু তারপরে যতটুকু পাওয়া যায় যে টুলগুলোর মাধ্যমে সেগুলো দেখাই দেবেন। এখান থেকে মোটামুটি আপনার বিজনেস ছোটখাটো বিজনেস বা আপনার ক্লায়েন্টের ছোটখাটো কাজগুলো আপনি এইসব টুল দিয়ে আপনি করে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থা যখন আপনি মোটামুটি ইনকাম হবে বা আপনি একটু বড় ধরনের কাজ করবেন, তখন আপনার পেড টুল নিয়ে কাজ করাটাই বেটার। বাস তাহলে আমরা ফ্রি টুলের বিষয়গুলো কি এগুলো ধরুন আমাদের আজকের ভিডিওতে আমরা টোটাল এই বিষয়গুলো জানলাম। বাস তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি জানলাম, এখানে আমাদের এই এসইও ফুল কোর্স আমাদের এই টিউটোরিয়াল বাংলা এই ক্লাস 50 এর মধ্যে যে এই কিওয়ার্ড ফিচার্স এর এসইও কিউরিয়াস এর আমরা পার্ট 3 তে যে আমাদের যে ফ্রি যে বেস্ট যে 17টা টুল আছে সেই টুলগুলোর মূলত কিভাবে কাজ করে, সেই টুলগুলো কিভাবে ইউটিলাইজ করতে পারি আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য, সেই টোটাল বিষয়টা আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 58
এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 3 এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।